ওকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আমাদের যে সকল এফবিওসরা আছেন, আজকের এই প্রোগ্রামের জন্য আমরা যাদেরকে সিলেক্ট করেছি, তাদের মধ্য থেকে কেউ যদি যুক্ত না হয়ে থাকে, তাদেরকে আমরা একটু দ্রুত সময়ের মধ্যে যুক্ত হতে বলবো। আমরা ঠিক ৯টা ৪০ মিনিট থেকে আমাদের মূল আলোচনা শুরু করব। সো আজকে আমরা ডে 6 এর একটা স্পেশাল ক্লাসে আসলাম, যেখানে আমরা 2সিসি, হোয়াট ইজ 2সিসি, ওয়াই 2সিসি, কিভাবে আমি 2সিসি এর পরে আর্ন করব, আমার ক্যারিয়ারটা কি, এই টোটাল ব্যাপারগুলো নিয়ে আজকের এই প্রোগ্রামে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে ডিসকাস করবো। স্পেশালি আজকে যারা এই প্রোগ্রামটাতে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছেন, বেসিক্যালি টোটাল প্রোগ্রেসিভ ক্লাবের মধ্যে যারা সরাসরি আমার মেন্টরশিপে কাজ করার সুযোগ পাবেন, এরকম কিছু ব্যক্তিদেরকে হচ্ছে আজকে আপনাদেরকে প্রোগ্রামে সুযোগ দেওয়া হয়েছে। তো আমি আজকে আপনাদের জন্য একটু চ্যাট বক্সটা ওপেন করে দিই, এবং আজকের প্রোগ্রামের ইন্টারেস্টিং একটা পার্ট হলো আজকে আপনারা কোশ্চেন করতে পারবেন। আপনাদের যে সকল কনফিউশন আছে, ডাউটস আছে, অবশ্যই সেটা গঠনমূলক ভাবে, সুন্দরভাবে, মানে ইররিলেভেন্ট কোনো কোশ্চেন করা যাবে না। সো তার আগে আমি সবার সাথে একটু পরিচয় হই। আপনারা যারা যারা যুক্ত হয়েছেন আমাকে স্পষ্ট শুনতে পাচ্ছেন কেউ দেখি। আপনারা শুধুমাত্র যারা গেস্ট আছেন, কোনো এফবিও না, আমি আবার বলি, কোনো এফবিও কোনো কোশ্চেন করবেন না, কোনো এফবিও কোনো মেসেজ করবেন না। আজকের এই সেশনটাতে অনলি যারা আমাদের আপকামিং বিজনেস পার্টনার, তারাই হচ্ছে শুধুমাত্র কোশ্চেন করবে, তারাই আজকে এই মেসেজগুলো দিতে পারবে। সো আমি শুরুতে যত গেস্ট আছেন আপনাদের কাছ থেকে একটু আপনাদের সাথে পরিচয় হই। আপনাদের জন্য চ্যাট বক্সটা ওপেন আছে। আপনারা আপনাদের নাম, আপনাদের স্পন্সর নেম এবং হচ্ছে আপনাদের এরিয়া, এই তিনটা জিনিস একটা মেসেজের মধ্যে লিখে আপনারা হচ্ছে একটু বক্সে লিখে ফেলেন। দেখি যে কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং আপনাদের কার স্পন্সর আপনারা, আমি চিনি কিনা একটু জাস্ট। সো সবাই একটু লিখে ফেলেন আপনার নাম, আপনার স্পন্সর নেম এবং হচ্ছে আপনার এরিয়াটা। ওকে, কাজী লিমন আহমেদ, স্পন্সর নেম এমডি ইমন, বালফন, বাবুগঞ্জ। ওকে, আমরা 2 মিনিট এই চ্যাপ্টারের মেসেজটা নেব, আমি দেখি জাস্ট। অনেক মেসেজ আসতেছে। মুশফিক, বালফন, ওকে, অনেক মেসেজ আসতেছে, সবাই খুব অ্যাক্টিভ দেখা যাচ্ছে। মোটামুটি বরিশাল বিভাগের অনেক লোক দেখতে পাচ্ছি। ওকে, আমরা অনেক নাম দেখলাম। আমরা আপাতত এই চ্যাপ্টারটা একটু অফ করি, বিকজ আমরা এখন আজকের প্রোগ্রামটা শুরু করবো। সবাইকে একটু মনোযোগী হতে বলবো যে আজকের প্রোগ্রামটা আমরা শুরু করব কিছু কোশ্চেনের মাধ্যমে। আপনাদের দেখি, এই যে আপনারা 5 দিন 5 ডেজ এর ক্লাস করেছেন, আপনারা হচ্ছে অনেকগুলো বিষয় জেনেছেন, প্রসেসের আপনাদের সামনে চ্যালেঞ্জ এসেছে। তো সবকিছু মিলিয়ে আপনারা ফরম্যাটে এখন কি ফিল করতেছেন, প্রসেসটা নিয়ে কি ভাবতেছেন, কোথায় চ্যালেঞ্জ মনে হচ্ছে, সবাই একটু চ্যাট বক্সে লিখে ফেলেন। দেন যদি কারো কোনো কোশ্চেন থাকে আমি সেটা নিয়ে ইনশাআল্লাহ ডিসকাস করবো। তো আপনারা লিখতে পারেন। আপনারা পরিচয় পর্বটা শেষ আমাদের। আপনারা জাস্ট হচ্ছে এখন যে আপনাদের যে কোশ্চেন গুলো আছে, এই যে 5 ডেজ এর ক্লাস করার পরে আপনাদের কেমন লাগতেছে, এই টোটাল ব্যাপারগুলো নিয়ে আমরা একটু আলোচনা শুনি। লাইক আপনার যদি কোনো কনফিউশন থাকে, আপনার যদি কোনো ডর ভয় থাকে, আপনার যদি কোনো মানে ডাউট থাকে, আপনার টোটাল ব্যাপারগুলো ক্লিয়ার করতে পারেন। ওকে, আমি কি ফরগেট লাইফ টাইম সাপোর্ট করব, আমরা তোমার টাকা দিয়ে প্রসেসে কমপ্লিট করার চেষ্টা করতেছি, যেভাবে বর্তমানে শুরু করতেছি। ওকে, আপনি ডেফিনেটলি লাইফ টাইম সাপোর্ট পাবেন, বিকজ আমাদের কোম্পানির নাম কি ফরএভার, চিরদিনের জন্য। আজকে 5 বছর আমি আহ, মানে এখনো যদি প্রোগ্রেসিভ ক্লাবের সাপোর্ট পাই, ফরএভারের সাপোর্ট পাই, সো ওয়াই নট ইউ, আপনিও পাবেন। আচ্ছা, কিশোরদের লিখেছেন এই কোম্পানির মূল কাজ কি, ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বেনিফিট, বিল্ড এ টিম এন্ড কোচ ইউর টিম। এটা বলেছি, এন্ড এটা নিয়ে আরো বিস্তারিত ডিসকাস ইনশাআল্লাহ আজকের সেশনে করবো। টাকা ম্যানেজ করা, দাদা আমি সৌরভ তালুকদার, বাসা সমুদ্র। ওকে, আমরা জাস্ট এখন কোশ্চেন গুলো করি। কিন্তু টাকার সমস্যা, মূল সমস্যা টাকা, ফ্যামিলি থেকে টাকা দিতে চায় না ভাই। সমস্যা হলো যে টাকা ম্যানেজ করার ওয়ে নাই, কারণ আমি স্টুডেন্টস আর ফ্যামিলি সাপোর্ট নাই। আচ্ছা, কাজী লিমন, প্রোডাক্ট বিক্রি নিয়ে চ্যালেঞ্জ মনে হয়। ইয়েস, একটা কোশ্চেন, প্রোডাক্ট বিক্রি আমি কিভাবে করবো, আজকে আলোচনার মধ্যে এটা সলভ করে দিব যে কিভাবে আমাদের সেল হবে। আচ্ছা, এখানে দেখেন আমি জানি এই কোশ্চেন গুলো সেম। টাকা ম্যানেজ করা নিয়ে সমস্যা, দেন হচ্ছে আমার সেলস কিভাবে করব, এই ব্যাপারগুলোই তো বেসিক্যালি, তাই না? কারণ পেছনে সাপোর্ট নেই, নিজের জন্য কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে, টাকাটা বেশি। প্রোডাক্ট নিয়ে চ্যালেঞ্জ মনে হয় আমাদের সঙ্গে সুপারভাইজার, আমাদের ফায়দা কি? প্রসেসের মাধ্যমে সবাই লাভবান হবে, নট অনলি সুপারভাইজার। আপনি একটা বিজনেস জার্নি স্টার্ট করতেছেন, আপনার ফায়দা কি সেটাই আমি আলোচনার মধ্যে দেখাবো। জান্নাত হোসেন, প্রসেসের পর আমার একটু কনফিউজ ভাই, আমরা কি ট্রেনিং এর পর ওই সেলের ওয়ার্ক করা স্টার্ট করতে পারবো? আপনি যেদিন প্রসেসিং করবেন তখন থেকেই পারবেন।
কাজটা কিভাবে শুরু করবো? খুব ভালো, বাকিটা আল্লাহ ভরসা। মুনিয়া আক্তার মিম আগামীকালকে 2cc করবো। কংগ্রাচুলেশনস ইন অ্যাডভান্স মুনিয়া আক্তার মিমের জন্য। ওকে, একান্ত 2cc ছাড়া ইনকাম করা যায় না। না, আপনি স্কুলে ভর্তি না হয়ে সারাদিন যদি চেষ্টা করেন যে আমি কি করবো, মানে এইচএসসি পাস করবো, এটা কখনো সম্ভব? এটা হবে না, সেটা কোম্পানির রিকোয়ারমেন্টস। আলহামদুলিল্লাহ, আপনাদের ক্লাস খুবই ভালো হয়েছে। আমার আপনাদের প্রতি অনেক সন্তুষ্ট। প্রসেস সম্পর্কে কিছু ধারণা দিয়ে দরকার, আশা করি আজকে একটু ক্লিয়ার করে দেন। ডেফিনেটলি করে দিব। আপনাদের 2cc নিয়ে আজকের পরে আর কোনো কনফিউশন থাকবে না। যার কাছে টাকা নেই সেও আজকে টাকা অ্যারেঞ্জ করতে ইনশাআল্লাহ পারবে। আমার প্রশ্ন, যাদের 2cc করা আছে, আমি চাইলে তো তাদের মাধ্যমে প্রোডাক্ট কিনে বিজনেস করতে পারি, তাহলে আমার 2cc করার প্রয়োজন কি আছে? তাহলে আপনি বিজনেসম্যান হবেন না, ফরএভারের যে ফ্যাসিলিটিস গুলো আছে আপনি সেগুলো পাবেন না। আপনি ওই শুধু সেলার হবেন। এখন আপনি এখানে সেলসম্যান হবেন নাকি বিজনেসম্যান হবেন, এটা আপনাকে ডিসাইড করতে হবে। আর টাকা দিলেও কাজটা কি? আইরিন আক্তার, কাজটা আজকে বুঝবেন। ভাই আমি বরিশাল দফরের ছেলে, আমি কিভাবে কাজ করবো প্লিজ বলবেন। আজকের আলোচনা থেকে জেনে যাবেন কিভাবে কাজ করবেন। আচ্ছা, এত দামি প্রোডাক্ট কি সকলে কিনবে? সকলে কেনার তো প্রয়োজন নেই। এই যে গতকালকে আইফোন 17 প্রো ম্যাক্স লঞ্চ হয়েছে, তাই না? তো এটা কি সবাই কিনবে? কিনবে না। এখন সবার চিন্তা করে তো অ্যাপল কোম্পানি হচ্ছে প্রোডাক্ট লঞ্চ করবে না। আপনার দরকার টার্গেটেড পিপল, আপনার অল্প কিছু রেগুলার বেস্ট কাস্টমার হলে আপনি এখান থেকে বড় কিছু করতে পারবেন। আমি জয়েন করে যদি কোনো প্রোডাক্ট সেল করতে না পারি অথবা কোনো স্পন্সর দিতে না পারি, তারপরেও কি প্রথম মাসে আমাদের ইনকাম সম্ভব? ভাই, আপনি যদি কোনো সেল না করেন, কোনো কাজই যদি না করেন, আমি একটা চাকরি পেলাম, এখন আমি অফিসে যাই না 7 দিন, তাহলে কি আমার ইনকাম হবে? হবে না। ঠিক আছে, ফ্যামিলি ম্যানেজ প্রবলেম আমার প্রশ্নের মধ্যে লাগানো ফায়দা কি? আব্দুল্লাহ ভাই, আপনি প্রশ্ন করেছেন, আমার প্রশ্ন হলো টুসিসের মাধ্যমে লাভবান হচ্ছে সুপারভাইজাররা, এখানে আমাদের ফায়দা কি? এখানে শুধুমাত্র সুপারভাইজাররা লাভবান হচ্ছে না, আপনিও লাভবান হবেন। সেটাই আজকের আলোচনা থেকে আমি আপনাকে দেখাবো। আচ্ছা, অনেক কোশ্চেন এসেছে। তুমি বেসিক্যালি সেম কোশ্চেন গুলা। আমি টুসিসিটা করার জন্য রাজি। আমি একজন অনার্স প্রথম বর্ষের ছাত্র। আমি চাই আমার হাত খরচটা চালাইতে এই টুসিসের মাধ্যমে। ওকে কায়ুম কাজী, কংগ্রেচুলেশনস ইন অ্যাডভান্স। অনেক ভালোভাবে হাত খরচ চালাতে পারবেন। নট অনলি হাত খরচ, ফ্যামিলির দায়িত্ব নিতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, প্রোডাক্ট পারচেজ করলে সেটা কন্ট্রিবিউশনের মাধ্যমে প্রত্যেক মাসে প্রোডাক্ট পারচেজ মাধ্যমে সেল করতে পারবেন এরকম সিস্টেম। উম্মে তাসনিম, না আপনার প্রত্যেক মাসে প্রোডাক্ট পারচেজ করতে হবে না। প্রোডাক্ট পারচেজ করতে পারলে ইনকাম, বিষয়টা এমন না। আজকের ক্লাসটা করেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। আচ্ছা, এখানে দেখেন আমি চ্যাট বক্সটা অফ করে দিচ্ছি, আমাদের আর মেসেজ দেওয়ার প্রয়োজন নাই। এটা অলমোস্ট আমাদের সবাইকে সেম। যে দেখেন এখানে আরেকটা একটা কোশ্চেন করেছে, মানুষ কি এমন প্রোডাক্ট কোনো ডক্টর পরামর্শ ছাড়াই খাবে? ইয়েস, ডেফিনেটলি খাবে, বিকজ আপনি এখানে কোনো ঔষধ নিয়ে কাজ করবেন না, মেডিসিন নিয়ে কাজ করবেন না। আপনি সাপ্লিমেন্ট, ফুড সাপ্লিমেন্ট, খাবারের পরিপূরক যেটাকে বলে। ফর এক্সাম্পল, আমরা কি ভিটামিন সি এর জন্য কি কমলা লেবু খাই, মালটা খাই, তারপর হচ্ছে কমলা খাই, তাই না? আমরা প্রোটিনের জন্য বিভিন্ন খাবার খাই, আমরা এক একটা ভিটামিনের জন্য এক একটা খাবার খাই। সো এই ভিটামিনের ঘাটতিগুলো, মিনারেলের ঘাটতিগুলো পূরণ করার জন্যই আমরা কি করি, সাপ্লিমেন্ট গুলো ইউজ করে থাকি। সো এটার জন্য ডক্টরের পরামর্শের প্রয়োজন হয় না। আচ্ছা, এখানে সাইফ ভাই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন করেছে, যেটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট, যে এমএলএম নেটওয়ার্ক মার্কেটিং এ নাকি 99% মানুষ ফেইলড হয়। পিরামিড স্কিমে যদি উপরের লেভেলে সবাই বেনিফিট পায়, তাহলে কোম্পানি লাভ কিভাবে করে? ফার্স্ট অফ অল, আমাদের কোম্পানি পিরামিড সিস্টেমে কাজ করে না। এখানে উপরের সবাই বসে বসে ইনকাম করবে সেরকম কোনো সিস্টেম এই কোম্পানিতে নেই। পিরামিড বলেন, পঞ্জি স্কিম বলেন, এগুলো আমাদের কোম্পানিতে নেই। আমাদের কোম্পানি ইউনি লেভেল সিস্টেমে কাজ করে। আপনি এখানে কোনো মানুষকে জয়েন না করেও, আপনি টিম ক্রিয়েট না করেও আপনি হচ্ছে কাজ করতে পারবেন, ইনকাম করতে পারবেন। জাস্ট মার্কেটিং প্ল্যানটা বুঝেন, তখন বুঝতে পারবেন। ওকে, গুড কমিউনিকেশন স্কিল নিয়ে কথা বলবেন প্লিজ, সেলস এর জন্য এটা মাস্ট বি লাগবে। ওকে ওকে। আচ্ছা, এখানে একজন লিখেছে, সুধান মৈত্রা সম্ভবত, যাই হোক, স্যার টাকাটা কিভাবে দিব, আর প্রোডাক্ট কিভাবে কিনবো, আর কিভাবে বিক্রি করবো? বিক্রি কিভাবে করবেন সেটা হচ্ছে আমি আলোচনার মধ্যে দেখাবো। টাকাটা আপনি সরাসরি ফরএভার লিভিং এর সাথে কানেক্ট হয়ে দিতে পারবেন। এখানে আপনার কোনো থার্ড পার্টির হাতে আপনার টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। ফরএভারের ব্যাংক অ্যাকাউন্ট বলেন, বিকাশ পেমেন্ট বলেন, নগদ পেমেন্ট বলেন, সরাসরি আপনি ফরএভারের অফিসে এসেও টাকা দিয়ে প্রোডাক্ট পারচেস করে নিতে পারবেন। ওকে, মোটামুটি সেম কোশ্চেন। প্রোডাক্ট বিক্রি করবো কিভাবে, টাকার প্রবলেম। এরপর হচ্ছে আমার, আচ্ছা আব্দুল্লাহ লিখছে অনেকে ভয় দেখাচ্ছে, ফ্রড হতে পারে। ভাই, ভয় ভয় পাওয়ার কিছু নাই। ফর এক্সাম্পল, আমি পারফিউমটা কিনলাম, আমি টাকা দিলাম, পারফিউমটা কিনে নিয়ে আসলাম। এখন কালকে এই পারফিউমের দোকানটা বন্ধ হয়ে গেল, তাতে আমার কি কোনো লস আছে বলেন? আমি টাকা দিলাম, আমার প্রোডাক্ট আমার হাতে। ফ্রড কোনটাতে হয়, যখন আপনাকে কেউ এসে লোভ দেখাচ্ছে যে তুমি 1 লাখ টাকার একটা বাইক 50,000 টাকায় পাবা, এবং ওই বাইকটা পাওয়ার জন্য তোমাকে 3 মাস 6 মাস অপেক্ষা করতে হবে। তার মানে আপনি ওই জায়গাতে ইনভেস্ট করতেছেন যে আমি 1 লাখ টাকার একটা বাইকের জন্য আজকে 50,000 টাকা ইনভেস্ট করলাম, 3 মাস পরে আমি কি ওই বাইকটা পাবো? যখন আপনি বাইক পেলেন না, ইনভেস্টের টাকাও পেলেন না, কোম্পানিও টিকলো না, তখন আপনি বলতে পারেন যে ফ্রড হয়েছে। বাট ফরিবারে তো আপনি ইনভেস্ট করতেছেন না, আপনি 46,530 টাকা দিচ্ছেন, কোম্পানি আপনাকে 46,530 টাকার প্রোডাক্ট দিয়ে দিচ্ছে। আর আমার কথা হচ্ছে, যেই কোম্পানি টাকা নেয় প্রোডাক্ট দেয়, সেই কোম্পানি কেন আপনার সাথে ফ্রড করবে? আমার তো সেলস হচ্ছে, তাহলে আমি কেন ফ্রডিং করবো? ঠিক আছে। তো আচ্ছা দেখেন, এখানে যে বিষয়টা আজকে আলোচনা শুরু করবো, যে টাকা নেই। দেখেন, যদি আজকে আপনাদের টাকা থাকতো, ফর এক্সাম্পল আপনাদের সবার অ্যাকাউন্টে 5 লাখ করে টাকা ডিপোজিট করা আছে, তাহলে কি আপনার এই 5 দিনের ক্লাস করা লাগতো ভাই? আপনি করতেন? করার তো কোনো প্রয়োজন হতো না, বিকজ আপনার কাছে ভাই 50 লাখ টাকা, 10 লাখ টাকা, 20 লাখ টাকা আপনার জন্য পড়ে আছে, রেডি আছে। বিজনেসটা করবে কারা? যাদের আমার মতো টাকা নেই, আমার মতো টাকা ছিল না একটা সময়।
আমি কষ্ট করে টুসিসি কেন করেছি? টাকা ইনকাম করবো সেই জন্য। আমাকে যদি আর বলতে না হয় আমি টাকার প্রবলেম আছে। এখন এই যে টাকা এরেঞ্জ করা নিয়ে আপনারা অনেক মানুষ খুবই মানে প্যারা নিচ্ছেন। ব্যাপারটা হলো আপনাকে আগে বুঝতে হবে যে আমি টাকা এরেঞ্জ কেন করব? আমি টাকা ইনকাম করব, দ্যাটস ওয়াই হচ্ছে আমি টাকা এরেঞ্জ করব। সো পৃথিবীতে এমন কোন সেক্টর নাই যেটা হচ্ছে উইদাউট মানি আমি কিছু করতে পারবো। ফর এক্সাম্পল দেখেন আজকে আপনারা যারা পড়াশোনা করতেছেন, জাস্ট একটা মিনিট, আমার একটা ইম্পর্টেন্ট কল এসেছে। ওকে, তো যেটা বলতেছিলাম যে দেখেন আমরা কিন্তু আমাদের বিভিন্ন প্রয়োজনে কিন্তু টাকা অ্যারেঞ্জ করি। আমাদের কারো কাছে কিন্তু টাকা থাকে না, আমরা সময়ের প্রয়োজনেই টাকা ম্যানেজ করি। ফর এক্সাম্পল আজকে আপনি দেখলেন যে আইফোন 17 প্রো আপনার একটা ড্রিমিং ফোন, বা হতে পারে স্যামসাং S25 আলট্রা আপনার একটা ড্রিমিং ফোন, যে 1.5 লাখ টাকার ফোন, এটা কিছু সময়ের জন্য 50,000 টাকা তারা হচ্ছে অফার দিচ্ছে যে আপনি 50,000 টাকা দিয়ে এই ফোনটা পেয়ে যাবেন। এখন এটা যে ড্রিম, এটা যে স্বপ্ন, সে কি বসে থাকবে? সেটা যেভাবেই হোক, ফ্রেন্ডদের কাছ থেকে ধার করে হোক, ফ্যামিলিকে বুঝিয়ে শুনিয়ে হোক, আত্মীয় স্বজনের কাছ থেকে হোক, যেভাবেই হোক সে এখানে টাকাটা অ্যারেঞ্জ করবে। সো মূল ব্যাপারটা হলো যে আমার এখানে ক্যারিয়ারের বিষয়। আরে ভাই, আপনি যদি আজকে একটা ফ্রিল্যান্সিং করেও যদি এক্সট্রা ইনকাম করতে চান, আপনাকে একটা 20,000 টাকা দিয়ে কোর্স নিতে হবে, 50,000 টাকার একটা ল্যাপটপ কিনতে হবে, তারপরে আপনি 3 মাস 6 মাস কাজ শিখবেন, তারপর মার্কেট প্লেসে আসবেন, তারপর একটা ইনকামের ব্যাপার। বাট ফরএভারটা কি, যে আমি একটা কোম্পানির বিজনেস লাইসেন্স নেব, আমি লাইসেন্স নিয়ে আমি এখানে প্রোডাক্ট পেয়ে যাচ্ছি, এরপর আমি একটা কমিউনিটি সাপোর্ট পাচ্ছি, যারা আমাকে শিখাবে, টেক কেয়ার করবে, যেখান থেকে উইদিন 2 মান্থের মধ্যে আমি টাকা রিকভারি করে ফেলতে পারবো। তাহলে ওইরকম একটা জায়গায় 40-45 হাজার টাকা অ্যারেঞ্জ করা আমি মনে করি যে খুব আহামরি একটা কঠিন কাজ, যদি আপনি ক্যারিয়ার বুঝেন। আজকে মানুষ দেখেন যে 20,000 টাকা একটা চাকরির জন্য 5 লাখ টাকা ঘুষ দেওয়ার জন্য বসে থাকে আমাদের দেশে। আর আমরা যদি বলি আমাদের কাছে টাকা নাই, তাহলে হবে? 20,000 টাকার একটা চাকরির জন্য 10 লাখ টাকা ঘুষ দেওয়ার জন্য মানুষ বসে থাকে। তার মানে আপনি আজকে যদি নিজের স্বপ্ন পূরণের জন্য 40-50 হাজার টাকা আপনি অ্যারেঞ্জ করতে না পারেন, একটা সময় আসবে মানুষের স্বপ্ন পূরণ করার জন্য আপনাকে অনেক বড় বড় টাকা অ্যারেঞ্জ করতে হবে। So এখন ডিসাইড করতে হবে, এই যে স্টুডেন্ট লাইফে আমি 30,000 40,000 টাকা দামে ফোন ইউজ করি, ফ্রেন্ডসদের সাথে ট্যুরে যাই, আড্ডা দেই, ঘোরাফেরা করি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড মেনটেন করি, সেখানে ভাই আমি যদি 40-50 হাজার টাকা অ্যারেঞ্জকে যদি মনে করি যে অনেক কষ্ট, এটার জন্য আমার ফ্যামিলির কাছেই যেতে হবে, তাহলে আলটিমেটলি কি আপনি অপরচুনিটিস পেয়েও হাতছাড়া করবেন। আবার অনেকেই দেখবেন যে তার টাকা নেই বাট সে আজকে অ্যারেঞ্জ করবে। যেমন আপনারা গতকালকে টেস্টিমনি শুনেছেন, পূজা দত্ত আপু, হাফেজ বাইজিদ ইসলাম ভাই, আমাদের সাথে আরো অনেক টেস্টিমনি আপনারা শুনেছেন। আমাদের পূজা দত্তই কি 22-23 জনের কাছ থেকে টাকা ধার করে, তাও যখন 56,000 টাকা আমাদের প্রসেসে ছিল, সে সেটা কমপ্লিট করেছে। আজকে পূজা এই মাসেও তার 1,20,000 টাকা বিল, বাট পূজা এখনো স্টিল একজন স্টুডেন্ট। ক্লিয়ার? তো তার মানে ফ্যাক্ট হলো আমাদের তানজিলা মেহের আপু আছে লাস্ট মান্থে, যিনি ম্যানেজার হয়েছে ফরএভারের একজন, তিনিও কিন্তু 6 ফিগার আর্নার, অথচ গ্রামের একজন মফস্বল মেয়ে, সে কিন্তু তার প্রসেসিং করার জন্য গয়না বন্ধক দিয়েছে, তারপর সে প্রসেসিং করেছে, বাট আজকে কিন্তু সে ফাইন্যান্সিয়ালি ফ্রি। আজকে সে তার পরিবারটা নিয়ে সে ভালো একটা অবস্থানে আছে। সো আপনার এই বিজনেস জার্নিতে আপনার পাশে আপনার বাবাকে পাবেন না, মাকে পাবেন না, আপনার বন্ধু বান্ধব কাউকেই পাবেন না। আর কারোর সাথে আপনার বিজনেসটা শেয়ার করার প্রয়োজন নেই। আমার 2,000 টাকা লাগবে, আমার 5,000 টাকা লাগবে, আমার 10,000 টাকা লাগবে, আমি তোমাকে 2 মাস পরে রিটার্ন করবো। এরপরে আপনি বিজনেসটা মনোযোগ সহকারে করেন, শিখেন, আফটার দ্যাট আপনি টাকা ইনকাম করে তাদের টাকাটাকে রিটার্ন করেন। সো এই তো সিম্পল বিষয়, তাই না? সো আমাদেরকে টাকা অ্যারেঞ্জ করতে হবে। সো আজকে আমরা টাকার টেনশনটা একটু সাইডে রাখি, আপাতত কিছুক্ষণের জন্য আমরা টাকার চিন্তাটা পরে করি। আমরা যেটা দেখবো সেটা হলো যে 2সিসি করার পরে বেনিফিটটা কি, আমি কেন 2সিসি করবো, 2সিসির প্রোডাক্ট আমি কি করব, ইউজ করব, সেল করব না কি করব, সেল কিভাবে হবে, আমি কিভাবে শিখবো, প্রোগ্রেসিভ ক্লাব আমাকে কি কি সাপোর্ট দেবে, এই টাকাটা কতদিনের মধ্যে আমি রিকভারি করতে পারবো, জাস্ট এই ব্যাপারটা। তো চলেন আমরা মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছ থেকে আরেকবার একটু মেসেজ দিই। আপনারা কি সবাই প্রস্তুত আছে? জাস্ট ইয়েস অর নো, আমি কি মূল আলোচনায় যাবো? সবাই রেডি? ওকে, আমি একটু পার্ট বাই পার্ট, আমি শুধু এতটুকু বলবো, আপনার মনের মধ্যে এখন যে কোশ্চেনটা চলতেছে, আপনি কোশ্চেনটাকে জাস্ট ধরে রাখেন। আপনি দেখবেন যে মুহূর্তে আপনি কোশ্চেন করতে আসবেন, ওই টাইমে ওই টপিকটাকে আমি আপনার সাথে ইনশাআল্লাহ ক্লিয়ার করে দিব। তো চলেন আমরা চ্যাট বক্স অফ করে দিই, আমি মাঝে মাঝে আপনাদের কাছে কোশ্চেন করবো। আজকের সেশনে কোনো স্লাইড নেই, আজকে আমরা এনজয় করে করে আজকের এই মার্কেটিং প্ল্যানটা পরিবারে বুঝবো। তো চলেন আমরা হচ্ছে চ্যাট বক্সটা আবার অফ করে দিলাম, আমি একটু আমার ট্যাব থেকে স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। আশা করি আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন। সো নোটবুকটি প্রথম করবো। ওকে,
তো চলেন আমরা একদম শুরু থেকে একদম ফরএভারের কাস্টমার টু আজকে আমরা 6 ফিগার ইনকামে কিভাবে যাবো পুরো ব্যাপারটা আজকে আমরা টোটালি বুঝবো। টিম ওয়ার্কের বেনিফিটটা কি, আমি কেন টিম ওয়ার্ক করবো, টিম কিভাবে তৈরি করবো, এ টু জেড পুরো ব্যাপারগুলো আমি আপনাদের সাথে আজকে বিস্তারিত আলোচনা করবো। আজকে আমাদের প্রোগ্রাম শেষ হতে হতে মোটামুটি 11টা বাজবে, এখন 10টা বাজে, 1 ঘন্টা আপনাদের সাথে ইনশাআল্লাহ আলোচনা করবো। সো চলেন আমরা শুরু করি। দেখেন আপনি ফরএভারে সর্বপ্রথম একজন প্রেফার্ড কাস্টমার হবেন, দ্যাট মিন্স পিসি। এই পিসি হতে আপনার কি লাগবে, আপনার এনআইডি কার্ড লাগবে, আপনার মেইল লাগবে, এন্ড হচ্ছে আপনার ফোন নাম্বার লাগবে। এই 3টা জিনিস দিয়ে আপনি এই কোম্পানির একজন রেজিস্টার্ড কাস্টমার হতে পারবেন। যখনই আপনি রেজিস্টার্ড কাস্টমার হয়ে যাবেন, সাথে সাথে আপনি 5% ছাড় পাবেন। মানে ফর এক্সাম্পল যে কোনো প্রোডাক্টে এমআরপি রেট থেকে আপনি 5% ছাড়ে প্রোডাক্ট কিনে আনতে পারবেন। এবং আপনার নিজস্ব নামে একটা 12 ডিজিটের ডিস্ট্রিবিউটর আইডি হবে, যে আইডির মাধ্যমে অনলাইনের মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই প্রোডাক্টটাকে পারচেস করতে পারবেন। তাহলে দেখেন আমরা এই যে কাস্টমার ফ্যাসিলিটিস রেজিস্ট্রেশন করলাম, 5% ছাড় পেলাম এবং আমি বাসায় বসে ফরএভারের অফিসিয়াল প্রোডাক্টগুলো আমি পারচেজ করতে পারলাম। এখন এই জায়গাতে দেখেন কোনো ইনভেস্টর কিন্তু কোনো কথা নেই, আপনার কোনো ইনভেস্ট করার কোনো প্রয়োজনও নেই। কেন? ইউ আর এ কাস্টমার। এখানে যে কেউ কাস্টমার হতে পারবে। আপনি এখান থেকে যে প্রোডাক্ট ভালো লাগে আপনার পছন্দ মতো আপনি পারচেজ করতে পারবেন। কোম্পানি আপনার বাসায় প্রোডাক্ট পৌঁছে দিয়ে আসবে। ফর এক্সাম্পল দেখেন, আমি যদি আড়ং এর কথা বলি, আড়ং থেকে আপনি যদি 10,000 টাকার কেনাকাটা একবারে করেন, তারপরে আড়ং আপনাকে 5% মেম্বারশিপে আপনাকে হচ্ছে ছাড় দিবে। এরপর এভাবে করে যদি আপনি স্বপ্নতে যান, আগরাতে যান, একসাথে যদি আপনি 5,000 টাকার বাজার করেন, তাহলে আপনি ওদের মেম্বার হতে পারেন। এভাবে করে অ্যাপেক্স, বাটা প্রত্যেকটা ব্র্যান্ডেরই নির্দিষ্ট একটা মেম্বারশিপ নেওয়ার ক্রাইটেরিয়া থাকে। মেম্বারশিপ নিলে কি হয় ওদের, আপনি ডিসকাউন্ট পাচ্ছেন অথবা পয়েন্ট পাচ্ছেন, পরবর্তীতে সেই পয়েন্ট গুলো ভাঙিয়ে আপনি সেখান থেকে গিফট ভাউচার পাচ্ছেন। তার মানে এটা কিন্তু অন্যান্য ইন্ডাস্ট্রিও ফলো করে। বাট ফরএভার যেটা এখানে বললো যে আপনি এখানে যখনই রেজিস্ট্রেশন করবেন, জাস্ট আপনার এনআইডি কার্ড, মেইল এন্ড ফোন নাম্বার দিয়ে সাথে সাথে আপনি কোম্পানির 5% ছাড় পাবেন এবং আপনি আপনার নিজস্ব নামে একটা পার্সোনাল ওয়েবসাইট পেয়ে যাবেন, যেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্টটা পারচেস করবেন। এখানে এই যে আপনি একটা ওয়েবসাইট পেলেন, আপনি যে মেম্বারশিপ পেলেন, 5% ছাড় পেলেন, এগুলো কোনো কিছুর জন্যই আপনার এখানে ইনভেস্টমেন্টের কোনো প্রয়োজন নেই। আপনার এখানে নির্দিষ্ট কোনো পরিমাণের প্রোডাক্ট কিনতে হবে এরকম কোনো বাইন্ডিংস নেই। আপনি চাইলে একটা লিপ জেল কিনতে পারেন, আপনি চাইলে একটা মধু কিনতে পারেন, আপনি চাইলে একটা টুথ জেল কিনতে পারেন, আপনি চাইলে একটা সাবান কিনতে পারেন। আপনার যা ভালো লাগবে আপনি সিঙ্গেল প্রোডাক্ট এখান থেকে পারচেস করতে পারবেন। সো প্রথম যে বিষয়টা, এই যে প্রেফার্ড কাস্টমার, যে পিসির ধাপ, আপনার কি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছেন? আমি আবার আপনাদের জন্য চ্যাট বক্সটা ওপেন করে দিলাম। এরপর আমরা আসবো কেন 2cc, ইনভেস্টমেন্ট কি, এটাতে আসবো। আপনার কি এই পার্টটা ক্লিয়ার হয়েছে? মানে কাস্টমার থাকা অবস্থায় আমার কোনো ইনভেস্টমেন্টের প্রয়োজন নেই। দ্যাট মিন্স আমরা সবাই কিন্তু মোটামুটি এই পার্টটুকু ক্লিয়ার। ওকে, যাক আপনাদের কি বলবো এটাকে, আমাকে রেসপন্স করাটা খুব মোটিভেটেড করতেছে। আশা করি আজকের প্রোগ্রামটা অনেক বেশি এনজয় আমরা সবাই করবো ইনশাআল্লাহ। তো চলেন আমরা পরবর্তী স্টেপটাতে যাই। ওকে, আসেন। তো এবার যে বিষয়টা আসলো যে 2cc আমাকে কেন করতে হবে, ফ্যাক্ট হলো দেখেন যে কাস্টমার সবাই হতে পারে কিন্তু বিজনেস ওনার তো সবাই হতে পারবে না। বিজনেস ওনার হতে গেলে আমাকে একটা স্ট্রং মাইন্ডসেট লাগবে, আমাকে মেন্টালি প্রিপেয়ার্ড হতে হবে, আমাকে রিস্ক নিতে হবে, আমাকে স্টেপ নিতে হবে। এখন ফরএভার কোম্পানি এটা বুঝে, ফরএভার যদি সবাইকে বলতো যে তোমরা শুধু প্রোডাক্ট নিয়ে সেল করো, তাতেও কি ফরএভারের লস আছে? ফরএভারের সেল হলেই তো হতো, কিন্তু তাতে এখানে তাদের বিজনেস ওনার ক্রিয়েট হবে, তাদের বিজনেস ম্যান ক্রিয়েট হবে না। তার মানে কোম্পানি বললো যে আমি তোমাকে সকল ফ্যাসিলিটিস দিব, তোমাকে আমি প্রোডাক্টের ফ্যাসিলিটিস দিব, তোমাকে আমি অফিস ফ্যাসিলিটিস দেব, তোমাকে সারা ওয়ার্ল্ডে আমি বিজনেস করার অ্যাক্সেস দেব, তোমাকে সারা ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট প্রোডাক্ট নিয়ে কাজ করার সুযোগ দিব, তোমাকে আমি ট্রেনিং সাপোর্ট সিস্টেম দেব। শুধু তোমাকে, যদি তুমি ফরএভারের সাথে টাকা ইনকাম করতে চাও, তাহলে তোমার ফার্স্ট ক্রাইটেরিয়া হলো, এবং এটা লাইফে একবারই, যে তুমি ফরএভারের সাথে 2cc কমপ্লিট করে বিজনেস লাইসেন্স নিবা। এখন এটা আমরা আজকে লজিক্যালিও বুঝবো যে 2cc টা অ্যাকচুয়ালি আমাকে কেন করতে হবে। তার মানে আগে আসেন, হোয়াট ইজ 2cc, আগে আমরা এই ব্যাপারটা ক্লিয়ার করি। এখন আমরা তো কোম্পানি বলো যে তুমি যদি আমার সাথে বিজনেস লাইসেন্স নিতে চাও, ফরএভারের সাথে যদি বিজনেস করতে চাও, তাহলে আমাকে কি কমপ্লিট করতে হবে? 2cc। এন্ড আমি যখন এই 2cc কমপ্লিট করব, তখন আমি কি হয়ে যাব? ফরএভার বিজনেস ওনার, এফবিও, বা সংক্ষেপে যেটা ফুল মিনিং হলো ফরএভার বিজনেস ওনার, বা সংক্ষেপে বলা হয় এফবিও, ফরএভার বিজনেস ওনার। এবং আমার পদবি হয়ে যাবে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার। এখন প্রশ্নটা হলো যে হোয়াট ইজ সিসি, হোয়াট ইজ 2cc। আগে আমাকে এই ব্যাপারটা ক্লিয়ার হতে হবে। চলেন আমরা সিসিটা কি আগে এই ব্যাপারটা একটু বুঝি। দেখেন পৃথিবীর মধ্যে ফরএভার প্রায় 170টা কান্ট্রিতে বিজনেস করে থাকে। এখন প্রত্যেকটা কান্ট্রি দেখেন টাকার মান কিন্তু আলাদা। যেমন আমেরিকার ডলার, বাংলাদেশের টাকা, ইন্ডিয়ার রুপি, সৌদি আরবের রিয়াল, হ্যাঁ, পাকিস্তানের রুপিয়া, এগুলো কিন্তু কি কোনোটা কোনোটার সাথে মিলবে না। তো এই যে একটা টাকার তারতম্য, এটাকে ব্যালেন্স করার জন্য ফরএভারের একটা নিজস্ব কারেন্সি তৈরি করেছে। ওই কারেন্সিটার নাম হলো কেস ক্রেডিট, বা সংক্ষেপে বলা হয় সিসি। আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে সারা ওয়ার্ল্ড ওয়াইড একটা নির্দিষ্ট পয়েন্ট আছে। ফর এক্সাম্পল টুথ জেল 40 পয়েন্ট, সাবান 36 পয়েন্ট, আরজি প্লাস 441 পয়েন্ট। এভাবে করে যদি আপনার 1000 পয়েন্ট পারচেজ হয়ে যায়, তাহলে এটা হবে 1cc বা 1 কেস ক্রেডিট। এখন পৃথিবীর যেই প্রান্তে আপনি 1000 পয়েন্ট পারচেজ করেন, ওইটা আপনার জন্য কত সিসি হবে? 1cc। তাহলে 1cc ইকুয়াল টু কত পয়েন্ট? 1000 পয়েন্ট। এবং আপনার যদি 2000 পয়েন্ট পারচেজ হয়ে যায়, তাহলে এটা কত সিসি হবে? 2cc বা 2 কেস ক্রেডিট। তার মানে দেখেন
আমরা যদি এখন এই পয়েন্টের দাম বের করি যে বাংলাদেশি টাকায় 1 পয়েন্টের দাম কত, এটা যদি আমরা বের করতে পারি তাহলে এই 1000 পয়েন্ট বা 2000 পয়েন্ট এটার দাম কত এটা আমরা বুঝতে পারবো। দেখেন বাংলাদেশে 1 পয়েন্টের দাম হচ্ছে 33 টাকা। তাহলে 1000 পয়েন্ট বা 1 সিসি এটার দাম হবে কত? 33,000 টাকা। তাহলে 2000 পয়েন্ট বা 2 সিসি এটার প্রাইস হবে কত? 66,000 টাকা। সরি, আমার তো যে জায়গাতে আমরা ছিলাম তাহলে 2 সিসির প্রাইসটা কত আসতেছে আমাদের জন্য? 66,000 টাকা। এখন একটা সিম্পল জিনিস দেখেন, যে আমরা বললাম যে আপনার 2 সিসি করতে টাকা লাগবে কত টাকা? 46,530 টাকা। কিন্তু 2 সিসির অ্যাকচুয়াল প্রাইস কত? 66,000 টাকা। সো মাই ডিয়ার অডিয়েন্স, এটা আমাদের জন্য ব্লেসিং বলতে পারেন যে বর্তমানে বাংলাদেশে প্রায় 20,000 টাকা অফ চলতেছে, মানে ছাড় চলতেছে। আপনি যদি আমেরিকা থেকে 2 সিসি করতে চান আপনার কিন্তু 66,000 টাকাই লাগবে। আপনি দুবাই থেকে 2 সিসি করতে চান আপনার কিন্তু সেম টাকাই লাগবে। কিন্তু বাংলাদেশে আজকে আমরা 2 সিসি করতে পারতেছি মাত্র 46,530 টাকা। তার মানে এটা আমাদের জন্য অন্যান্য কান্ট্রির চাইতে, ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, মালয়েশিয়া বলেন, দুবাই বলেন, আমেরিকা বলেন, পৃথিবীর যত কান্ট্রি আছে তার চাইতে বাংলাদেশে কিন্তু এখন 20,000 টাকা কমে 2 সিসি করা যাচ্ছে। এটা যেকোনো সময় বেড়ে যাবে। যেমন আমাদের পূজা দত্তকেই দেখেছেন, সে কিন্তু 56,000 টাকা দিয়ে 2 সিসি করেছে। কারণ কোম্পানি যেকোনো সময় চাইলে এই অফারটি তুলে দিতে পারে। সো দিস ইজ দ্য হাই টাইম টু স্টার্ট ইউর ফরওয়ার্ড বিজনেস, বিকজ রাইট নাও আপনি 2 সিসিটা করলে প্রায় 20,000 টাকা আপনার এখানে সেভ হচ্ছে। আচ্ছা, আমরা একটু চ্যাট বক্সটা ওপেন করে দেই, যে আমরা একটু দেখি যে আপনারা হোয়াট ইজ সিসি এই ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন কিনা। তারপর আসবো যে 2 সিসিতে আপনি কি পাচ্ছেন, সেগুলো আপনি কি করবেন। আপনি এই পর্যন্ত একটু বলেন যে আপনারা ক্লিয়ার কিনা, সিসিটা ক্লিয়ার কিনা। ওকে, তার মানে আমরা নেক্সট স্টেপে যেতে পারি। ওকে, তাহলে আমরা নেক্সট স্টেপে যাচ্ছি যে 2 সিসিতে আমি কি পাচ্ছি। চলো আমরা পরবর্তী স্টেপে যাই। আসেন, তো একটু ক্লিয়ার করে নিই স্ক্রিনটা। এখন আসেন যে আমি 2 সিসিতে অ্যাকচুয়ালি কি পাবো, আমরা একটু একটু বুঝি। দেখেন, আপনি যখন 2 সিসি কমপ্লিট করতেছেন তখন আপনি একটা কম্বো বক্স পাচ্ছেন, যেটার মধ্যে ফরএভারের কিছু প্রোডাক্ট থাকবে, যেটা আপনাদের সবার অনেক টেনশন যে আমি এই প্রোডাক্টগুলো কি করব, আমি প্রোডাক্টগুলোকে একা ইউজ করব নাকি সেল করব নাকি কি করব, এটা নিয়ে অনেক চিন্তা ভাবনা আপনাদের মাথায় ঘুরপাক খাচ্ছে। আমরা একদম বিস্তারিত বোঝার চেষ্টা করি যে 2 সিসিতে আমরা কি পাবো, 2 সিসিতে আমরা কি পাচ্ছি। আসেন, 2 সিসিতে আমার যে কম্বো প্যাকটা থাকবে সেটার মধ্যে আমার কাছে প্রায় 12টা আইটেমের প্রোডাক্ট থাকবে। ফর এক্সাম্পল, সেটার মধ্যে লাইক মধু থাকবে, হানি, আমি ধরে নিলাম হানি থাকবে, সোপ থাকবে, এরপর ধরেন আর্টিক সি থাকবে, এরপর ধরেন অ্যাক্টিভ এইচে থাকবে। এই ধরনের ধরেন আমি ধরে নিলাম 12টা আইটেমের প্রোডাক্ট থাকবে। এখন আপনাদের সবার কোশ্চেন, আমি কিভাবে সেল করব, আমি কিভাবে হচ্ছে এই প্রোডাক্টটা দিয়ে কি করব, তাই না? আসেন, আমি আপনাদেরকে প্রোডাক্টটা কেন দিয়ে কোম্পানি তো আপনাকে বলতে পারতো যে তোমাকে আমি বিজনেস লাইসেন্স দিব, ওয়েবসাইট দিব, এবং এই যে আপনি যখনই 2 সিসি কমপ্লিট করবেন সাথে সাথে আপনি কোম্পানির 30% হোলসেল রেটে চলে আসবেন, যে আমি তোমাকে 30% হোলসেল রেটও দিব। এরপর তুমি 2 সিসি কমপ্লিট করার পর আমার বিজনেসের লাইসেন্স নেওয়ার পর তোমার যা ভালো লাগে তুমি 30% ছাড়ের প্রোডাক্ট কিনবা। কোম্পানি যদি আমাদেরকে প্রোডাক্ট নাও দিত তাতেও তো মানুষ 2 সিসি করতো, করতো না, যে শুধুমাত্র আমি বিজনেসের অ্যাক্সেস পেলাম। এখন প্রশ্নটা হলো তাহলে এই প্রোডাক্টগুলো কোম্পানি আমাকে কেন দিচ্ছে? ফর এক্সাম্পল দেখেন ভাই, আপনি মানুষের সাথে গিয়ে কি বলবেন? আপনার কাছে কোনো প্রোডাক্ট নেই, যে ভাই আমি একটা আমেরিকান কোম্পানির সাথে বিজনেস শুরু করেছি, এখানকার অনেক ভালো ওয়ার্ল্ডের বেস্ট মধু আছে, আপনি আমাকে টাকা দেন, আপনাকে আমি 3 দিন পরে এসে মধু দিব। এটা কি মানুষ ট্রাস্ট করবে? আর যদি আপনি কাউকে বলেন যে ভাই দেখেন আমি একটা বিজনেস শুরু করেছি, এই যে আমার কাছে এই প্রোডাক্টটা আছে, এটা ওয়ার্ল্ডের বেস্ট একটা মধু, আপনি চাইলে গুগল সার্চ করে দেখতে পারেন, আপনি এটা চাইলে আমার কাছে মধুটা আছে আপনি টেস্ট করেও দেখতে পারেন, এরপর ভালো লাগলে আপনি নিতে পারেন, তাই না? তখন কিন্তু মানুষের কাছে এটা আরো বেশি রিলায়েবল মনে হবে, ট্রাস্টেবল মনে হবে, এবং আপনার আশেপাশের মানুষ তারা অলরেডি আপনাকে চিনে। আর যখন আপনার হাতে একটা প্রোডাক্ট থাকবে তখন এমনিতে আপনাকে তারা বিলিভ করবে। তারপর আমরা আরেকটু লজিক্যালি বুঝি এই প্রোডাক্টগুলো আমি কি করবো, তাই না? ধরুন আমি একটা মধু দিয়ে এক্সাম্পল দিই, যে প্রোডাক্ট আমি বেসিক্যালি কি করবো। দেখেন, কোম্পানি আপনাকে এই প্রোডাক্টটা দিচ্ছে টেস্ট করার জন্য, ডেমনস্ট্রেশন করার জন্য, শো করার জন্য। ফর এক্সাম্পল আমি মধুটা দিয়ে বুঝাই, ধরেন একটা মধু ভেঙে আপনি মিনিমাম 50 জনকে টেস্ট করাতে পারবেন না? আমি একটু চ্যাট বক্সটা এখানে ওপেন করে দিই, জাস্ট আপনারা এই কোশ্চেনের আনসার গুলো দিবেন, এর বাইরে না। আপনারা একটা মধু ভেঙে মিনিমাম 50 জনকে 1 ফোঁটা 2 ফোঁটা করে টেস্ট করাতে পারবেন না? সেল করার প্রয়োজন নেই, জাস্ট টেস্ট করো, যে ভাই আমার একটা বিজনেস শুরু করেছি খুব এক্সাইটমেন্ট নিয়ে, আমি এটা মধু তুমি এটা টেস্ট করে দেন। বা আমাদের বাসায় অনেক রিলেটিভস আসে, আত্মীয় স্বজন আছে, আমরা অনেক সময় অফিসে যাই, কলিগরা আছে, আমরা যে কারোর সাথে এটা শেয়ার করতে পারবো, তাই না? আসেন আর কোনো মেসেজ দিতে হবে, আমরা একটু পরবর্তী স্টেপটা বুঝি। আমি ধরে নিলাম 50 জন থেকে আপনাকে 40 জনই কোনো ফিডব্যাক দিল না। কতজন? 40 জন আপনাকে কোনো ফিডব্যাক দিল না। জাস্ট 10 জন বললো যে ভাইয়া বা আপু, যে আপনার এই প্রোডাক্টটা আমার ভালো লেগেছে, আমারও এই একটা মধু লাগবে। আচ্ছা, 10 জন বললো আপনার কাছে মধু আছে একটা, আপনার কাছে মধু আছে কয়টা? একটা। বাট এই যে আপনি 50 জনকে টেস্ট করালেন, সেখান থেকে আপনার 10টা মধুর অর্ডার আসলো। আচ্ছা, এইবার আপনি মধুটা আনবেন কই থেকে? আপনার কাছে তো 1 পিস মধু আছে কম্বোর মধ্যে, এবার মধুটা আনবেন কোথা থেকে? এটা চ্যাট বক্সে লিখেন তো।
আপনার কাছে মধু ছিল কম্বোতে একটা, এবার আপনি 50 জনকে টেস্ট করালেন, কোম্পানি থেকে, ইউএসএ থেকে না, আপনি ফরএভার অফিস থেকে দিবেন। আপনার যে আইডিটা আছে সেই আইডি থেকে আপনি অর্ডার করবেন। আচ্ছা, কত পার্সেন্ট ছাড়ে করবেন? আপনি তো এখন বিজনেস স্টার্ট করে, আপনি তো এখন বিজনেস ওনার, এখন এই একটা মধু আপনি কত পার্সেন্ট ছাড়ে করবেন? 30% ছাড়ে। দেখেন আজকের যত কোশ্চেন আছে এটা আমি আপনাদেরকে দিয়ে ক্লিয়ার করে দিব, আপনারা জাস্ট একটু মনোযোগী হন। আপনি কত পার্সেন্ট ছাড়ে কিনবেন? 30% ছাড়ে এখন মধু কিনে আপনি কিন্তু তার কাছে এমআরপি রেটে বিক্রি করবেন। ফর এক্সাম্পল, একটা মধুর দাম ধরেন 1000 টাকা, তাহলে 30% ছাড়ে আপনি মধুটা কিনবেন কত টাকা দিয়ে? 30% ছাড়ে আপনি মধুটা কত টাকা দিয়ে কিনবেন? 700 টাকা দিয়ে। 1000 টাকা, 700 টাকা, তাই না? তাহলে আপনার প্রফিট থাকতেছে কত টাকা? 300 টাকা। এবং এই যে আপনি 10 জনের কাছে বিক্রি করলেন, তাহলে আপনার প্রফিটটা কত থাকতেছে ভাই? 3000 টাকা। তাহলে এই যে প্রোডাক্ট গুলা দিচ্ছে, এটা আমি কি করবো? টেস্ট করবো, ডেমনস্ট্রেশন করবো, মানুষ দেখবে, ধরবে, ওই জায়গা থেকে আমার প্রোডাক্টটা সেল হবে, আমার কাছে অর্ডার আসবে। ফর এক্সাম্পল, যে আপনি যখন পারফিউম কিনতে যান, আচ্ছা আপনি যেই পারফিউমটা কিনবেন, যেটা ধরেন ওইটা কি কিনে নিয়ে আসেন? আপনি কি ওইটাই কিনে নিয়ে আসেন? ওটা তো কিনেন না। আপনার অনেকগুলো টেস্ট করেন, অনেকগুলো ডিসপ্লে করা থাকে। তারপর আপনি একটা পারফিউম কিনেন। আচ্ছা ধরেন আপনি ফল কিনতে গেলেন। আপনি জিজ্ঞেস করলেন, মামা আপেলের কেজি কত? মামা বলল ৩০০ টাকা। আপনি বললেন যে না, দাম বেশি, ২৫০ টাকা করে রাখ। মামা বলল যে না মামা, ২৫০ টাকা হবে না। আপনি এক পিস আপেল খেয়ে দেখেন, ভালো লাগলে ২৮০ টাকা করে নিয়েন। সো আপনাকে এক পিস আপেল কেটে দিল, আপনি খেলেন, মিষ্টি লাগবে। আপনি কি সেখান থেকে চলে আসেন? নাকি কি বলেন? যে আচ্ছা মামা বুঝছি, তোমার আপেল ভালো, আপেল মিষ্টি, তুমি ২৬০ টাকা করে দাও। তখন মামা বলে যে না, ২৬০ টাকা হবে না ভাইজান, আপনার কথা থাকলো, আমার কথা থাকলো, ২৭০ টাকা। এই যে সে আপনাকে আপেল খাওয়ালো, কেউ আপনাকে পারফিউম ইউজ করতে দিল। মেয়েরা অনেক সময় কসমেটিক্স আইটেমে যান, আপনি যে হচ্ছে এই কি বলে এটাকে, এই লিপস্টিক, এটা সেটা যে টেস্ট করেন। আচ্ছা এতে কি ওই দোকানদারের বা ওই বিক্রেতার তার কি লস হয় নাকি সেল হয়? লস হয় নাকি সেল হয় বলেন? তার মানে এটা নট অনলি ফর এভার বিজনেস, এটা দুনিয়াতে যত বিজনেস আছে। আপনি একটা গাড়ির শোরুমে যাবেন, সেখানেও দেখবেন যে টেস্ট ড্রাইভের ব্যবস্থা করে রাখে, যে আগে আপনি আমাদের গাড়িটা চালান, ড্রাইভ করেন, তারপর ভালো লাগলে নিবেন। এখন আপনি যদি উইদাউট ইনভেস্টমেন্ট প্রোডাক্ট ছাড়া কিছু করে ফেলতে চান, তাহলে তো আবার সেই ভাই স্ক্যাম মনে করবেন। এখন আমার কাছে আছে প্রোডাক্ট, আমি মানুষের সাথে কি বলি, ভাই আমার কাছে অ্যালোভেরা জেল আছে, আমার কাছে মধু আছে, আপনার ব্যাড কোলেস্ট্রলের জন্য আমার কাছে আর্টিক সি আছে, সেক্সুয়াল ফাংশনের জন্য আমার কাছে ভাইটালাইজ ম্যান আছে, ঠিক আছে, আমার কাছে হানি আছে, আমার কাছে আরজি প্লাস আছে। তো মানুষ আমার সাথে কথা বলে কেন? বিকজ আমার কাছে প্রোডাক্ট আছে। সো আপনারা কি সবাই ক্লিয়ার হয়েছেন 2cc প্রোডাক্ট এটা আমি কি করব, কিভাবে সেল হবে, আমার করণীয় কি? আপনারা কি ক্লিয়ার কেন আমাকে এই 2cc প্রোডাক্টটা পারচেজ করতে হবে? এই পর্যন্ত কি আপনারা ক্লিয়ার হয়েছে? এবার আসলে আমি ইনকামে আসবো ধাপে ধাপে। আপনারা কি ক্লিয়ার হয়েছে? ওকে, আসেন তাহলে আমি আবার একটু চ্যাট বক্সটা, আমাদের একটা বক্সে 500 গ্রাম মতো থাকে, হাফ কেজির বক্স থাকে। আসেন আমরা পরবর্তী স্টেপে যাই। তাহলে আমরা সেলস এর বিষয়টা বুঝলাম, 2cc প্রোডাক্ট কি করব সেটা আমরা বুঝলাম। এখন ভাই দেখেন, আপনি বিজনেস শুরু করে আপনি যদি ক্লাস 1-এ যেদিন ভর্তি হয়েছেন, সেদিন যদি আপনি চিন্তা করতেন যে আগে হচ্ছে আমি ক্লাস 1-এ বসে আমি হচ্ছে ক্লাস 12 এর সকল ম্যাথমেটিক্স, সকল সাবজেক্ট আমি বুঝবো, তারপরে আমি ক্লাস 1-এ ভর্তি হবো, তাহলে আপনি জীবনে পড়াশোনা কমপ্লিট করতে পারতেন? পারতেন না। আপনাকে শুরু করতে হবে। আপনি এই 5 দিন ফরএভার একটা সেফ প্ল্যাটফর্ম, ফরএভার থেকে আমার এখান থেকে কোনো স্ক্যাম হওয়ার কিছু নেই, ফরএভার এখানে মেন্টরশিপ আছে, তার মানে আমি সবকিছু ভালো। তাহলে আমাকে কি করতে হবে? শুরু করতে হবে। এখানে আমার যারা সিনিয়র আছে, আমার যারা মেন্টর আছে, তারাই এখানে আমাকে ডেভেলপ ইনশাআল্লাহ করে দিবে। যেমন আমরা কিন্তু ভর্তি হওয়ার সময় জানি না আমি পাস করবো কি পারবো না, বাট আমাদের একটা কনফিডেন্ট থাকে যে আমার ম্যাম আছে, টিচার আছে, তারা আমাদেরকে সাপোর্ট করবে, দেখিয়ে দিবে, তারপর আমি এখান থেকে ডে বাই ডে গ্রো করবো। সো দ্যাটস ইট, এটাকে কঠিন করার কিন্তু কিছু নেই। আপনি যখন প্রোগ্রেসিভ ক্লাবের সাথে যুক্ত হবেন, আপনি যখন এই 2cc কম্বোটা পারচেস করবেন ভাই, প্রত্যেকটা প্রোডাক্ট ধরে ধরে, এই যে সন্ধ্যা 7টা 30 মিনিটের সময় আমাদের একজন ডক্টর নমি আফরিন আপু, আমাদের একজন ডিস্ট্রিবিউটর, 2cc কমপ্লিট করে তিনি আমাদের সাথে বিজনেস করে, উনি কিন্তু আজকে দুর্দান্ত একটা সেশন নিয়েছে আমাদের প্রোডাক্টের উপর। তার মানে এই যে আমাদের সাথে যত কমিউনিটি মেম্বার আছে সন্ধ্যা 7টা 30 মিনিট, তার মানে তাদের সেখানে কি আছে? প্রোডাক্ট সম্পর্কে আলোচনা আছে। তার মানে আপনি প্রোডাক্টের নলেজ কি, প্রোডাক্ট কিভাবে সেল করতে হবে, কার কাছে সেল করবেন, কেমনে সেল করবেন, সবকিছুই তো আপনাকে শিখিয়ে দেওয়া হবে। শুধু আপনার কাজ কি? আপনাকে শিখতে হবে, আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, আপনাকে প্রোগ্রেসিভ ক্লাবের প্ল্যানগুলোকে ফলো করতে হবে। তাহলে আমি যেভাবে এখানে সাকসেস হয়েছি, প্রোগ্রেসিভ ক্লাবের আরো যত মেম্বার এখানে যেভাবে সাকসেস হয়েছে, আপনিও ওই সেম সিস্টেম ফলো করে এখানে সাকসেস হতে পারবেন। সিম্পল ইকুয়েশন, এটাকে কঠিন করার কোনো কিছু নেই। তো চলেন আমরা এই যে 2cc করার পরে তাহলে আমার ইনকাম কোথায়, আমরা চলেন সেটা নিয়ে একটু ডিসকাস করি। আশা করি আমরা এই পর্যন্ত বুঝতে পেরেছি। আপনাদের সাথে আজকে আমি 4 ধরনের ইনকাম দেখাবো। ফরএভার থেকে 10 ধরনের ইনকাম করা যায়, বাট আজকে আমি আপনাদের সাথে এই প্রোগ্রামে 4টা ইনকাম শেয়ার করবো, যে কোন কোন সেক্টর থেকে ফরএভার ইনকাম করা যায়। তার মানে আমি যখনই 2cc কমপ্লিট করে ফেললাম, সাথে সাথে আমি 30% হোলসেলের মালিক হয়ে গেলাম। তার মানে আমি এইবার সারা মাসে যদি 1 টাকা সেল করি, একটু বুঝেন, এখানে কিন্তু আমাদের কোনো টার্গেট নেই, কোনো চ্যালেঞ্জ নাই, আমাকে এত লাখ টাকা এটা সেটা আমাকে করতে হবে, এরকম কোনো কিছু নেই। আপনি স্টুডেন্ট, আপনি হাউস ওয়াইফ, আপনি জব হোল্ডার, আপনি এটার পাশাপাশি সময় দিয়ে যা করবেন ওইটাই আপনি বেনিফিট পাবেন। ঠিক আছে? তো 1 টাকা যদি আপনার সেল হয়, তাহলে আপনার প্রফিট কত? 30 পয়সা। ধরেন ধরেন আপনার 1000 টাকা সেল হলো সারা মাসে, তাহলে আপনার প্রফিট কত? 300 টাকা। আপনার 10,000 টাকা সেল হলো, তাহলে আপনার প্রফিট কত? 3,000 টাকা। আপনার 1 লাখ টাকা সেল হলো, তাহলে আপনার প্রফিট কত?
30,000 টাকা। তার মানে আমি যখনই 2cc-টা কমপ্লিট করতেছি, সাথে সাথে আমার একটা ইনকাম শুরু হয়ে গেল। সেটা কি? রিটেইল ইনকাম। আমি প্রোগ্রেসিভ ক্লাবের সাথে প্রতিদিন প্রোডাক্ট সম্পর্কে জানবো। আমি যেটাই জানবো ওইটাই হচ্ছে আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব, অনলাইন অফলাইন যেখানে আমার পরিচিত আছে, আমার সুবিধা মতো আমি তাদের সাথে সেই ইনফরমেশন গুলো শেয়ার করবো। এরপর যার ভালো লাগবে সে নিবে, যার ভালো লাগবে সে নিবে না। সিম্পল, তাই না? তাহলে আমরা কি নাম্বার ওয়ান, এই যে ইনকামটা, রিটেইল ইনকাম, প্রোডাক্ট সেল করে আমি যে একটা ইনকাম করতে পারবো, 30% প্রফিট করতে পারবো, আমরা কি ব্যাপারটা ক্লিয়ার হতে পেরেছি? তাহলে আমি সেকেন্ড স্টেপে যাবো। নাম্বার ওয়ান ইনকাম, রিটেইল ইনকাম। আমি জাস্ট 2cc কমপ্লিট করলাম। এরপরে আমি সিঙ্গেল যত প্রোডাক্ট সেল করবো, ফরএভার অফিস থেকে পারচেস করে এই যে আমার কাস্টমাররা কিনবে, সেখানে আমার প্রফিট কত পার্সেন্ট? 30%। আচ্ছা, কাজী লিমন এখানে একটা কোশ্চেন করেছে। আমার একটা প্রশ্ন আছে, আমার সেল করার জন্য কি প্রতিবার কিনতে হবে তারপর সেল করতে হবে? নো। আপনি যখন অর্ডার পাবেন, আপনি তার টাকা নিয়ে হচ্ছে আপনি ফরএভার অফিসে অর্ডার করে দেন। আপনার কাছে তো টেস্টিং প্রোডাক্ট আছে, যে ঠিক আছে এই প্রোডাক্টের দাম 2,000 টাকা, বা তুমি 5টা প্রোডাক্ট অর্ডার করছো এটার দাম 10,000 টাকা, তুমি আমাকে টাকা দাও, আমি তোমার প্রোডাক্ট এনে দিই। অথবা এরপরে দেখাচ্ছি, আপনি সে আপনার কাস্টমার চাইলে সেও সরাসরি ফরএভার অফিস থেকে প্রোডাক্ট কিনতে পারবে। আপনি এখান থেকে কি করতে পারবেন? প্রফিটটা পেয়ে যাবেন। আমি সেই স্টেপে আসতেছি। প্রোডাক্টের দামগুলো নিয়ে আলোচনা করলে ভালো হতো। প্রায় প্রায় 200 প্লাস প্রোডাক্ট আছে। আমি কয়টা প্রোডাক্টের দাম নিয়ে আলোচনা করবো? আগে মার্কেটিং প্ল্যান বুঝেন, তাহলে প্রোডাক্ট প্রোডাক্ট সবকিছুই বুঝতে পারবেন। তো যেটা বলতেছিলাম, আপনারা কি এইটা বুঝতে পেরেছেন? রিটেল ইনকাম। তাহলে আমি স্টেপ 2 থেকে যাবো। আচ্ছা ভাই, এই কোশ্চেন গুলা আপনারা একটু কেউ করবেন না যে কি জানো, সেল করতে না পারলে কি হবে? ভাই দেখেন, নেগেটিভ চিন্তা যতক্ষণ করবেন ততক্ষণ আপনার মাথার মধ্যে নেগেটিভ চিন্তাই থাকবে। মানুষ রাস্তায় গেলে তো এক্সেলেন্ট হয়, এই জন্য আমি রাস্তায় যাওয়া বাদ দিয়ে দিয়েছে। নামাজ পড়তে গেলে অনেকের জুতা চুরি হয়ে যায়, আমি কি সেখানে কি নামাজে যাওয়া বাদ দিয়ে দিব? এরকম অনেক কিছু আছে। মানুষ পরীক্ষা দিলে অনেকে ফেল করে, তাকে দেখে কি আমার পড়াশোনা আমি ছেড়ে দিব? ছেড়ে দিব না। আমাকে সিস্টেম শিখতে হবে যে আমি কিভাবে সেল করবো, আমি কিভাবে হচ্ছে ইনকাম করবো, এটা আমাকে শিখতে হবে। আচ্ছা, আসেন আমরা পরবর্তী স্টেপে যাই। শুনেন, ট্রেনিং এমন একটা জিনিস, আপনি যখন প্রপারলি ট্রেনিং করবেন তখন স্টেপ বাই স্টেপ আপনি সবকিছুই শিখে যাবেন। সাকসেস হওয়ার জন্য আপনি ছোট বড় ইটস ডাজন্ট ম্যাটার। আমাদের সাথে ইন্টার পাস করা ছেলেমেয়েরাও এখন ফরওয়ার্ড থেকে লাখ টাকা ইনকাম করে, এরকম অনেক এক্সাম্পল আমাদের টিমে আছে। ওকে, চলো আমরা নেক্সট স্টেপটাতে যাই, সেকেন্ড স্টেপে। তার মানে আমরা নাম্বার ওয়ান ইনকামটা বুঝতে পেরেছি। এখন দেখেন, এই যে আমি 2cc কমপ্লিট করলাম, এইবার আমার এই এফবিও আইডিটা গ্লোবাল আইডি হয়ে গেল। আমি এখন বিজনেস ওনার হয়ে গেলাম। এখন আমি সারা পৃথিবীতে আমার প্রোডাক্টটাকে সেল করতে পারবো। আমি চাইলে বরিশাল বসে ঢাকায় প্রোডাক্ট সেল করতে পারবো, ঢাকায় বসে সারা বাংলাদেশের প্রোডাক্ট সেল করতে পারবো, বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকে না কেন আমি চাইলে সারা বাংলাদেশের প্রোডাক্ট সেল করতে পারবো। সেটা কিভাবে? দেখেন, এই যে আপনার এফবিও আইডিটা, এটা হচ্ছে আপনার অনলাইন স্টোর। এটা 24 ঘন্টা খোলা থাকবে। কোম্পানি আপনাকে এখানে প্রোডাক্ট গুলো দিয়ে রাখছে। এবার আপনি কি করবেন? আপনি একদল ব্যক্তিকে চাইলে এখানে স্পন্সর মানে কাস্টমার ক্রিয়েট করতে পারেন। অনেক ব্যক্তি আছে যে না, আমি তোমার কাছে টাকা দিব না, আমি ডিরেক্ট প্রোডাক্ট কিনতে চাই। তাহলে কি করতে হবে? ভাই নো প্রবলেম, আপনি এখানে তাকে স্পন্সর করে দিন। ভাই আমি তোমাকে প্রেফার্ড কাস্টমার করে দিলাম, তোমার ওয়েবসাইট থেকে তুমি কোম্পানির সাথে কথা বলে তুমি নিজে পেমেন্ট করে তুমি তারপর প্রোডাক্টটা পারচেজ করো। এরকম কাস্টমার ক্রিয়েট করা যাবে আনলিমিটেড, দেশে এবং দেশের বাইরে। আপনার যেইখানেই নেটওয়ার্ক আছে, যেইখানেই পরিচিতি আছে, আপনি সেখানেই করতে পারবেন। নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবে, তাদেরকেও আপনি একটা রিলেশন বিল্ড করার মাধ্যমে আস্তে আস্তে ইনফরমেশন দিয়ে তারাও আপনার কাস্টমার হতে পারবে। তো দেখেন, আপনি যখন এই পিসি অবস্থায় ছিলেন, একজন কাস্টমার কিন্তু কাস্টমার ক্রিয়েট করতে পারেন। একজন বিজনেসম্যানই পারে, একজন ব্যবসার মালিকই পারে একদল ব্যক্তিকে কাস্টমার ক্রিয়েট করতে। এখন এই যে আপনার নেটওয়ার্কের মধ্যে আপনি একদল ব্যক্তিকে কাস্টমার ক্রিয়েট করলেন, তাদের এনআইডি কার্ড, মেইল, ফোন নাম্বার নিয়ে তারা তাদের আইডি থেকে প্রোডাক্ট পারচেস করলো, তারা 5% করে ছাড় পেল। কোম্পানি তাদের প্রোডাক্ট তাদের বাসায় ডেলিভারি করে দিল। তারা সবকিছু কোম্পানির সাথে বুঝে শুনে করে ফেললো, কোম্পানির সাথে কথা বলল, আপনার কাছে তারা কিছুই দিল না, কোম্পানিকে তারা টাকা পে করলো সবকিছু। এখন ব্যাপারটা হলো, তাহলে এখানে দেখেন, আপনার দোকান থেকে তারা প্রোডাক্ট পারচেস করতেছে, আপনি 30%-এর মালিক, তাকে আপনি 5% ছাড় দিয়ে দিয়েছেন। কেন? আপনার স্পন্সরে প্রোডাক্টটা পারচেস করার কারণ। আমি একটু চ্যাটবক্স ওপেন করে দিচ্ছি, আপনি একটু লিখবেন, তাহলে তার সাথে আপনার গ্যাপ কত পার্সেন্টের? ওই কাস্টমারের সাথে 30% থেকে আপনি তাকে 5% দিয়ে দিয়েছেন, তাহলে আপনার সাথে তার গ্যাপ কত পার্সেন্টের? 25%, 25%। দ্যাট মিনস এই যে আপনার স্পন্সরে একটা ব্যক্তি তার প্রয়োজনে তার পছন্দ মতো পৃথিবীর যেই প্রান্ত থেকেই সে তার প্রোডাক্ট পারচেস করবে, বাট কোম্পানি আপনার কাছে কত পার্সেন্ট প্রফিট পাঠিয়ে দিবে? 25%। জাস্ট আপনাদেরকে, ভাই ডেলিভারি চার্জ কেন কোম্পানি দেবে? পৃথিবীর কোন বিজনেস আছে যে ডেলিভারি চার্জ কোম্পানি দেবে? যে পারচেস করবে সে ডেলিভারি চার্জ দিয়ে দেবে, পাঠাও যে চার্জ, কুরিয়ার যে চার্জ সে দিবে, তাই না? এগুলো একদমই ইরিলেভেন্ট কোশ্চেন, এগুলো করে না কেন, ঠিক আছে? আসেন, তাহলে 25%। এখন আসেন যে এই বিজনেসটা শুধুমাত্র আপনি যদি 25%-এর বিজনেসটা করেন, জাস্ট একটা বছর, এইটা কত বড় একটা অ্যাসেট, কত বড় ইনকাম। চলেন আমি আপনাদের সাথে এটা একটু এক্সপ্লেইন করি। আসেন, তাহলে একটু দেখেন, 25%। আপনি এখন ধরে নেন যে আপনার গোল যে আমি ফরএভারে 1 বছর কাজ করবো, আমি একটা সিস্টেম ডেভেলপ করবো। ধরেন আপনি এভরিডে দুইটা ব্যক্তির সাথে কথা বলতেছেন। 1 বছরে কতদিন? 365 দিন। আমি ধরে নিলাম 300 দিন। আপনি এভরিডে দুইটা ব্যক্তির সাথে লাইক ধরেন কথা বলতেছেন। তাহলে বছর শেষে আপনার কাস্টমার কতজন, কনজিউমার কতজন, আপনার প্রোডাক্টে 600 জন। আমি আপনাদের নেগেটিভ কথা দিয়েই বলি, প্রোডাক্টের দাম বেশি, এত মানুষ কোথায় পাবো, কারা কিনবে? আচ্ছা ভাই, ধরেন 600 জন থেকে আমি 500 জনকে বাদ দিয়ে দিলাম। কতজনকে? 500 জন বাদ। 3 দিন পরে আপনার যদি একটা কাস্টমারও হয়,
তাতেও বছর শেষে আপনার কাস্টমার হবে কতজন? 100 জন ন্যূনতম। আচ্ছা ধরেন ফরএভার কোম্পানির প্রোডাক্টের দামি প্রোডাক্ট, মানুষ এত প্রোডাক্ট নিবে না, বাট মানুষের যেটা প্রয়োজনে পড়বে। ফর এক্সাম্পল, আমার আম্মা, তার জয়েন্ট পেনের প্রবলেম ছিল, তাকে আমি অ্যাক্টিভেজ ইউজ করিয়েছি। এখন আমার আম্মার কাছে যত মানুষ জানে যে অ্যাক্টিভেজ জয়েন্ট পেনের জন্য ভালো, এটার দাম 5,000 টাকা, বাট তারপরেও তারা কিন্তু সবাই এটা পারচেস করে। কেন? বিকজ টাকার চাইতো জয়েন্ট পেনের পেন এটা অনেক বেশি। দ্যাটস ওয়াই সেটা পারচেস করে। সো আমি ধরে নিলাম যে আপনাদের কথা অনুযায়ী মানুষ এখানে অনেক বেশি প্রোডাক্ট কিনবেন। কেউ মাসে একটা টুথজেল কিনবে, কেউ একটা সাবান কিনবে, কেউ একটা আর্টিক্সি কিনবে, কেউ একটা স্কিন কেয়ারের প্রোডাক্ট কিনবে। তো আমি ধরে নিলাম যে 100 জন মানুষ তারা অনলি প্রত্যেক মাসে 2,000 টাকার প্রোডাক্ট পারচেস করবে। ভাই আমাদের আশেপাশে এখন কি এমন কোনো মানুষ আছে যে প্রত্যেক ফ্যামিলিতে মাসে ন্যূনতম 5,000, 10,000, 15-20,000 টাকার ঔষধ প্রসাধনী আইটেম এটা সেটা লাগে না? লাগে তো। আমি ধরে নিলাম মানুষ অনলি ফরএভার থেকে 2,000 টাকার প্রোডাক্ট কিনে। তাহলে 100 জন ব্যক্তি যদি 2,000 টাকার প্রোডাক্ট পারচেস করে, তাহলে ভাই আপনার সেল কত টাকা? 2,00,000 টাকা। আপনি 1 বছর বসে ধরেন এই সিস্টেমটা ডেভেলপ করলেন একটু একটু করে, আপনার পড়াশোনার পাশাপাশি, জবের পাশাপাশি, আপনার ফ্যামিলি মেইনটেইনের পাশাপাশি ডেইলি 2 ঘন্টা টাইম দিয়ে আপনি জাস্ট স্কিল ডেভেলপ করলেন এন্ড মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেগুলো শিখলেন। আপনি তারপর এদের সাথে ইনফরমেশন দিন। আপনার স্লোলি গ্রো হলো, 1 বছরে 100 কাস্টমার ক্রিয়েট হলো এবং তারা প্রত্যেক মাসে 2,000 টাকার প্রোডাক্ট পারচেস করে। তাহলে মাস শেষে আপনার সেল কত টাকা? 2,00,000 টাকা। আচ্ছা একটু চ্যাট বক্স ওপেন করে দিই। এই যে আপনার 2,00,000 টাকার সেল হলো, আপনার বাসায় কি 2,00,000 টাকার প্রোডাক্ট স্টক করে রাখা লাগছে? একটু লেখেন তো চ্যাট বক্সে। আপনার কি দোকানে দোকানে গিয়ে প্রোডাক্টের অর্ডার কেটে আনা লাগছে, তারপর 2,00,000 টাকা সেল করা লাগছে? আপনার কি বড় একটা শোরুম নেওয়া লাগছে? বলেন। আপনার কি কোনো কর্মচারী রাখা লাগছে? কর্মচারী রাখা লাগেনি। আপনার বিদ্যুৎ বিল দেওয়া লাগেনি। ভাই আমরা সবাই কাজ খুঁজি। আমরা খুঁজি না যে একটা সিস্টেম কিভাবে ডেভেলপ করা যায়। যখন আমি থাকবো না কিন্তু ওই সিস্টেম তখন আমাকে ইনকাম করিয়ে দিবে। আসেন। তাহলে এই যে 2,00,000 টাকা আপনার সেল হলো, তাহলে 2,00,000 টাকার কত পার্সেন্ট কমিশন আপনি পাবেন? একটু চ্যাট বক্সে লিখে ফেলেন। 2,00,000 টাকার কত পার্সেন্ট কমিশন? কত পার্সেন্ট কমিশন পাবেন? 25% বিকজ আপনার পিসিরা কিনেছে। তাহলে 2,00,000 টাকার 25% কত ভাই? 50,000 টাকা। আপনি 1,00,000 টাকা খরচ করে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। আপনি 1,00,000, 2,00,000 টাকা দিয়ে আপনি অন্য যেকোনো সেক্টরে বিজনেস দিতে পারেন। বাট আমি চ্যালেঞ্জ দিতে পারবো, আপনি ১ বছরে 50,000 টাকা ইনকামে যাবেন, এই গ্যারান্টি আপনাকে কেউ দিতে পারবে না। বাট আমি আব্দুল্লাহ আল মাহদী লাইভ ক্লাসে আপনাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি। যদি আপনি ১ বছর, একটা বছর আপনি যদি প্রগ্রেসিভ, আপনার ধরেন ফরওয়ার্ড টাকার কিচ্ছু হলো না। শুধু ওই একটা সাইট, এটাও যদি ডেভেলপ করতে পারেন, শুধু প্ল্যান ফলো করতে পারেন, আপনি ২০২৬ সালের এমন একটা সময় প্রত্যেক মাসে 50,000 টাকা ইনকাম করতে পারবেন। বাসায় বসে আপনার কিচ্ছু করতে হবে না। মানুষ তার পছন্দ মতো প্রোডাক্ট পারচেজ করবে, আপনার কাছে প্রফিট চলে আসবে। আমি কি কথাগুলো কি বুঝাইতে পেরেছি? আপনার কি নাম্বার 2 ইনকামের পয়েন্টটা বুঝতে পেরেছেন? আসলে আমি ৩ নাম্বারটা দেখি কিভাবে টিম করব, টিম ক্রিয়েট করলে আমার প্রফিট কি, টিমে আমার লাভ কি, চলেন আমি সেই জায়গাতে যাব। আমি কি যাব? এই পর্যন্ত কি আপনারা বুঝতে পেরেছেন? তার মানে এখন আমাদের কোশ্চেন আসলো, আমি কিভাবে টিম ক্রিয়েট করব, রাইট? ওকে। আমরা একটু কেউ আর চ্যাট না মানে মেসেজ না দিই। আসেন, আমি আপনাদেরকে আবার নতুন কিছু কোশ্চেন করব। আপনারা সেগুলোর জন্য প্রস্তুত হন। দেখেন, অনেকেই শুরু থেকে যেটা বললেন যে, ভাই মানুষই প্রোডাক্ট কিনে, গরু ছাগল তার প্রোডাক্ট কিনবে না। আমাদের এই ক্লাসটা করতে আসলে যখন অনেক কোশ্চেন দেখে আমি খুব এনজয় করি। পৃথিবীতে যত বিজনেস হয় মানুষই প্রোডাক্ট পারচেজ করে। এর বাইরে আর কিন্তু প্রোডাক্ট কিনতে পারে না। তাই না? আচ্ছা, সো চলেন। আমরা নেক্সট পয়েন্টটা বুঝি। আমরা ২ নাম্বার ইনকাম দেখলাম। ৩ নাম্বার ইনকাম, রিক্রুটমেন্ট ইনকাম। আমার টিম কিভাবে করব? অনেকেই দেখলাম মেসেজের শুরুতে আমি যদি স্পন্সর না করতে পারি, জয়েনিং করাইতে না পারি, এটা সেটা অনেক কিছু। ভাই আসেন, আপনাদের কাছে কিছু কোশ্চেন করি। ধরেন আপনার পরিচিত একটা লোক, সে ফরএভার বিজনেস করে। আপনারা তো কারো না কারো মাধ্যমে ইনভাইটেশন পেয়েই তো এই পর্যন্ত এসেছেন। তাই না? তো সে আপনাকে বলল যে আমার কাছে ভালো একটা বিজনেস অপরচুনিটিস আছে, তুমি চাইলে বুঝতে পারো। তো আপনি বললেন যে আমাকে কি করতে হবে? তুমি ফরএভারের আমাদের প্রগ্রেসিভ ক্লাবের একটা ফ্রি বিজনেস সেশন আছে। তুমি সেই ফ্রি বিজনেস সেশনটাতে অংশগ্রহণ করো। আচ্ছা আপনারা এই যে ফ্রি বিজনেস সেশনটা করলেন, আমারই করেছেন। একটু অনেস্টলি একটু বলেন তো আপনাদের কাছে কি ভালো লেগেছিল? একটু চ্যাট বক্সে লিখেন। আপনাদের কাছে কি ভালো লেগেছিল? আপনাদের কাছে ভালো লেগেছে, তাই না? ভালো লেগেছে বিধায়ী তো আপনারা ৳২৫০ দিয়ে রেজিস্ট্রেশন করে আপনারা এই পর্যন্ত ক্লাস করেছেন, তাই না? আচ্ছা আপনি ক্লাস থেকে জানলেন, আপনার কাউকে কিন্তু বলতে হয় নাই। আপনি ক্লাস থেকে জেনে গেলেন যে ৳২৫০ দিয়ে আমাকে রেজিস্ট্রেশন করতে হবে। আচ্ছা ৳২৫০ দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, এটা কি খুব কঠিন কিছু? এবং আপনারা কি ওই টাকাটা কি রিফান্ড পেয়ে যাবেন? অনেকে গতকালকে পেয়েছেন, অনেকে আজকে পেয়ে যাবেন, তাই না? এখন দেখেন, আপনি একটা সিস্টেম সম্পর্কে জানেন এবং আজকে আইসা আপনার কাছে চ্যালেঞ্জ মনে হচ্ছে 2সিসি, রাইট? এখন এই যে আজকের আলোচনা থেকে আপনি একটু করে 2সিসি টা ক্লিয়ার হচ্ছেন না? যে না, একটু কষ্ট করে হলেও আমাকে 2সিসি টা করতে হবে। তার মানে এই যে সিস্টেম ওয়াইজ এটা কে কমপ্লিট করে দিচ্ছে? প্রোগ্রেসিভ ক্লাবই কিন্তু আপনাকে ক্লিয়ার করে দিচ্ছে যে তোমাকে কেন 2সিসি করতে হবে। 2সিসি করলে তুমি কি কি পাচ্ছ। তার মানে আপনি যদি বিজনেসটা এখন বুঝেন, তাহলে আপনার যে ৫ জন গেস্ট থাকবে তারাও তো এই বিজনেসটা বুঝবে। তার মানে টিম করবেন, এটা আপনার একার মাথা ব্যথা না। এটা প্রোগ্রেসিভ ক্লাবই আপনাকে করে দিবে যে আপনি কিভাবে টিম ক্রিয়েট করবেন। আচ্ছা আরো একটা বিষয় বলুন। আপনারা গতকালকে জেনেছেন না যে 2সিসি কমপ্লিট করার পরে, আপনি 2সিসি কমপ্লিট করার পরে আপনাদের জন্য একটা স্পেশাল গিফট আছে। বলা হয়েছে গিফট আছে। এখন এই গিফট গুলো কেমন? এগুলো আপনাদের স্পন্সর আপনাদেরকে বলবে। যেমন আপনারা যদি আমার পেজটাতে যান, কখনো আমাদের 5 স্টার হোটেলে ইভেন্ট হয়, কখনো আমাদের কক্সবাজার, সিলেট, শ্রীমঙ্গল বিভিন্ন জায়গাতে আমাদের ট্যুর হয়। তো এটা আপনারা কালকে আপনাদের স্পন্সরের কাছ থেকে আপনারা জেনে নিন যে আমাদের 2সিসি করলে আমাদের ইভেন্ট কোথায় হবে।
আমাদের অনেক বুফে পার্টি হয়। আচ্ছা একটু সিম্পলি বুঝেন, ধরেন আপনি এই মাসে 2cc কমপ্লিট করে নেক্সট মান্থে প্রোগ্রেসিভ ক্লাব কমিউনিটির সাথে প্রায় 150-200 মানুষের সাথে আপনি কোথায় গেলেন? কক্সবাজার। ফুল স্পন্সরড বাই প্রোগ্রেসিভ ক্লাব, যেখানে আপনার 1 টাকাও লাগলো না। আচ্ছা আপনি কক্সবাজার গিয়ে কি ছবি তুলবেন না? এই যে গ্রুপ ছবি তুলবেন, লাক্সারিয়াস একটা ট্রিপ দিচ্ছেন, তাহলে এই যে গ্রুপ ছবিগুলো ফেসবুকে আপনি যখন দিবেন ফরএভার বিজনেস ট্রিপ, এটাকে আপনি ক্যাপশনে দিবেন না? আচ্ছা তখন আপনার পরিচিত মানুষ তারা কি আপনাকে নক করবে না যে ভাই কি বিজনেস শুরু করলেন, কোথায় গেলেন? পার্সোনাল ব্র্যান্ডিং এটাও আপনাকে প্রোগ্রেসিভ ক্লাব করে দিবে। তার মানে টিম করা এটা কোনো কঠিন কাজ না। যদি কঠিন হতো তাহলে আজকে আমার নিচে এত বড় একটা টিম কি হতো? বলেন, হতো না। তার মানে আসেন, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে টিম করার প্রসেস গুলা কি, আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবার তাহলে আমরা বুঝবো যে টিম কিভাবে, টিম করলে আমার বেনিফিটটা কি, টিম করলে স্পন্সর করলে আমার ইনকামটা কি। আসেন আমরা রিক্রুটমেন্ট ইনকামটা একটু দেখি। ফর এক্সাম্পল ধরেন আপনি নিজে 2cc কমপ্লিট করে, আচ্ছা 2cc কারা করাতে পারেন? যিনি বিজনেস লাইসেন্স আছে সেই আরেকজন ব্যক্তিকে বিজনেসের শেয়ার দিতে পারে। সো আমি এই যে টিম করতে পারবো এই জন্যই হচ্ছে আমাকে 2cc টা করতে হবে। আমি একজন কাস্টমার থাকলে কখনোই টিম করতে পারবো না। সো দেখেন আপনি এখানে চাইলে এই যে আমাদের বিজনেস কোর্স ক্লাস এগুলোর মাধ্যমে আপনার একটা মানুষকে বুঝিয়ে শুনিয়ে কারোর সাথে আপনার এখানে প্রতারণামূলক কথা বলতে হবে না। এই যে আমাদের 5টা দিন আপনার ক্লাস করেছেন, এখানে কোনো লোভ প্রলোভন হ্যাঁ বা বাড়তি কোনো কথাবার্তা পেয়েছেন আমাদের যতগুলা মেন্টর ক্লাস নিয়েছে? বলেন, নাকি যেইগুলা কথা বলেছে এগুলো আপনারা নিজেরাই কি এটা ফেক না ট্রু এটা আপনারা নিজেরাই যাচাই বাছাই করতে পেরেছেন না? বলেন। সো দ্যাট মিনস যেটা ট্রু যেটা রিয়াল এটাকে অনেক ভাই মশলা মাখায় বলার কিছু নেই। ফরএভার ইন্ডিয়া একটা ব্র্যান্ড, 47 বছর ধরে সেটা চলতেছে। তো যেটা রিয়াল এটাই যদি আমি উপস্থাপন করি তাহলেই এনাফ। সো আপনার কাউকে হাতে পায়ে ধরে আপনার কাজ হচ্ছে শুধু আপনি তাকে বিজনেসের দাওয়াত দিন, আপনি তাকে ক্লিয়ার করেন, বাকি কাজ আপনাকে প্রোগ্রেসিভ ক্লাব এখানে করে দিন। তার মানে এখানে আপনারও একদল ব্যক্তি, আমি ধরে নিলাম যে আমাদের প্রত্যেক মাসে 2টা ব্যাচ হয়, সেখানে আপনার 5 জন 10 জন করে গেস্ট থাকলো, সারা মাসে আমি ধরে নিলাম তাদের মধ্যে থেকে সবাই 2cc করবেন। লেটস সে সবাই করবেন, কিন্তু 2টা ব্যক্তি ধরেন 2cc করলো বা 3টা ব্যক্তি ধরেন 2cc করলো। যেমন আমরা আপনাদেরকে কিভাবে লিড জেনারেশন করবেন, হ্যাঁ অনলাইন থেকে কিভাবে আপনি গেস্ট কালেক্ট করবেন, কারো অপরচুনিটিস খুঁজতেছে তাদেরকে আপনি কিভাবে এঙ্গেজ করবেন, সবকিছুই আপনাকে ক্লিয়ার করে দেওয়া হবে। তাহলে আমি ধরে নিলাম যদি প্রত্যেক মাসে আপনার 2টা 2cc হয়, তাহলে তারাও তো এই 46,530 টাকার প্রোডাক্ট পারচেজ করে কি করবে? এস হবে, এস হবে তাই না? তাহলে তারাও তো 30% এর মালিক হবে। এখন প্রশ্নটা হলো এই যে আপনার স্পন্সর একটা ব্যক্তি 46,530 টাকার প্রোডাক্ট পারচেজ করেছে, এখান থেকে কি কোম্পানি কি প্রফিট করেনি ভাই? এটা চ্যাট বক্সে লিখেন, কোম্পানি প্রফিট করছে? কোম্পানি প্রফিট করছে ডেফিনিটলি। আচ্ছা যদি কোম্পানি প্রফিট করে তাহলে আমিও তো এই কোম্পানির 30% এর মালিক। তাহলে এই প্রফিট থেকে কোম্পানিকে আমাকে প্রফিট দিবে না? অনেকে মনে করে যে লোক ঢুকালে টাকা না। ভাই কনসেপ্ট ক্লিয়ার হন, আমি একটা মানুষের কাছে অপরচুনিটিস প্রোডাক্ট বিক্রি করেছি, তাহলে ওই মানুষটার সাথে আমার গ্যাপ কত পার্সেন্ট? 25%। দ্যাট মিনস একটা 2cc তে আমার কাছে ভ্যাট ট্যাক্স বাদ দিয়ে 10,214 টাকা বিল চলে আসে, কোম্পানি আমাকে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে দিয়ে দিবে। তার মানে সে প্রোডাক্ট পারচেজ করলো, কোম্পানি সেখান থেকে প্রফিট করলো, সেই প্রফিট থেকে আমাকে দিয়ে দিবে। তার মানে দেখেন আমার যদি সারা মাসে 2টা 2cc ও হয় তাহলেও মাস শেষে আমার কত টাকা বিল আসলো? ন্যূনতম 20,000 টাকা আমার প্রফিট চলে আসলো। কিভাবে? কাউকে লোভ দেখিয়ে, কাউকে প্রলোভন দেখিয়ে? বলেন, নাকি রিয়াল বিজনেস সিস্টেমটা বুঝিয়ে যে তুমি এইভাবে একটা অপরচুনিটিস আছে, তুমি এখান থেকে বিজনেস এইভাবে করতে পারো। তার মানে দেখেন এই যে আপনার 46,530 টাকা নিয়ে চিন্তা করতেছেন, দ্যাট মিনস আমি এখন পর্যন্ত আপনাদের সাথে 3টা ইনকাম দেখালাম। তার মানে আপনি যদি প্রোডাক্ট রিটেল করেন, স্পন্সর করেন, রিক্রুটমেন্ট করেন, ভাই এবার আপনি বলেন তো আপনার এই 46,530 টাকা রিকভারি করতে আপনার সর্বোচ্চ কত মাস লাগতে পারে? এটা চ্যাট বক্সে লিখেন তো। আপনি বলেন, আমার কিছু বলার নেই। আপনি এই যে 3টা ইনকাম অপরচুনিটিস দেখলেন, তাহলে আমি যদি এগুলো একটু বুঝে বুঝে কাজ করি, প্রোগ্রেসিভ ক্লাবের সাপোর্ট নিয়ে তাহলে আমার হাইয়েস্ট কত মাস লাগবে বলেন? অনেকে লিখছে 2 মাস, 3 মাস। ভাই আমি ধরেই নিলাম যে আপনার ডিসেম্বরের মধ্যে টাকা উঠে আসবে। যদিও আমাদের 1 মাসে বহুত ছেলেপেলে তারা রিকভারি করে ফেলে। এই বিজনেসটা খুব কঠিন কিছু না। আমার কথা কি বুঝতে পেরেছেন? তার মানে একটা বিজনেস শুরু করে আমি যদি 1-2 মাসের মধ্যে টাকা রিকভারি করে ফেলি, তাহলে আমার কি আজকে একটু স্টেপ নিয়ে, চ্যালেঞ্জ নিয়ে আমার কি হচ্ছে 2cc কমপ্লিট করাটা কি খুব কঠিন কাজ? আমরা ধার দেনা করে দেখা যায় শুধু ভিডিও দেখার জন্য, ভালো একটু ছবি তোলার জন্য আইফোন কিনে ফেলি। ঠিক আছে? সো ভাই ক্যারিয়ার বুঝতে হবে। হোয়াট ইজ ফরেন? এটা আপনার লাইফ টাইম একটা ক্যারিয়ার। সো আমাকে 3 নাম্বার ইনকাম, রিক্রুটমেন্ট ইনকাম এটাকে আমরা বুঝতে পেরেছি। আমি কি 4 নাম্বার ইনকামে যাব? 4 নাম্বার ইনকামটা হচ্ছে লিডারশিপ ইনকাম অ্যান্ড আপনাকে হচ্ছে এই লাস্ট ইনকাম অপরচুনিটিসটা দেখিয়ে এবং আমার এখানে ক্যারিয়ারটা কি এটা আপনাদেরকে আরো একবার দেখে আজকে প্রোগ্রামটা শেষ করে দেব। সো আমাকে 4 নাম্বার ইনকামটাতে যাব। আপনাকে এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? ওকে। তাহলে চলেন এবার আমার টিম হলো। এইবার টিম ওয়ার্কের মজাটা কি? আপনি কেন টিম করবেন? ভাই পৃথিবীতে যত বিজনেস আছে কোন বিজনেস একা একা হয় না। স্টিভ জবসের একটা কথা আছে, সাফল্য বলতে বোঝায় টিম ওয়ার্কের কাজ। আপনি যত বড় একটা টিম নিয়ে কাজ করবেন, আজকে দেখেন মুকেশ আম্বানির কাছে কত বড় একটা নেটওয়ার্ক আছে, সে আজকে হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকার মান। আজকে বিল গেটসের কাছে অনেক বড় নেটওয়ার্ক আছে, আজকে জুকারবার্গের কাছে অনেক বড় নেটওয়ার্ক আছে। পৃথিবীর যত বড় বড় আপনি 1,000 পিপল, এক থেকে প্রথম 1,000 ধনী ব্যক্তি বের করবেন, এদের মধ্যে একজন ব্যক্তিও পাবেন না যিনি নেটওয়ার্কিং করেন।
প্রত্যেকটা ব্যক্তির নেটওয়ার্ক আছে। সো আপনি ওই জায়গাতে আসতেছেন যে আপনি নেটওয়ার্কিং করতেছেন, আপনি একটা সময় প্যাসিভ ইনকাম। আচ্ছা, আমরা ভাই এফবিওরা এটা অনেক গেস্টরা বুঝবে না কে কত টাকা ইনকাম করছে ভাই। যেমন অমিত হালদার লিখেছে যে আমি ৭১,০০০ টাকা ইনকাম করেছি এক মাসে। তো নাজিব হোসেন ভাই লিখেছেন মিথ্যা বলেন নাকি? ভাই মিথ্যা বলবে কেন? সে লাস্ট মান্থে ৭ জনকে স্পন্সর করছে। তার ৭ জন মানুষ তার সাথে 2cc করেছে। এখন পার 2cc তে যদি ১০,০০০ করে তার কাছে বিল আসে, তাহলে ৭ দশে কত ভাই? সিম্পল ইকুয়েশন। সো মার্কেটিং প্ল্যান বুঝেন, এখানে কেন মিথ্যা কথা বলবেন? আপনি তার কাছে বলবেন যে আপনার স্টেটমেন্টের স্ক্রিনশটটা পাঠান। দেখবেন যে সে আপনাকে স্ক্রিনশটটা পাঠিয়ে দেবে। সো ফরেভার আমাদের আল্লাহর রহমতে কারো সাথে কোনো মিথ্যা কথা বলার প্রয়োজন হয় না। সো চলুন আমরা একটু পরবর্তী স্টেপটাতে যাই। আমরা কারো এটা লিখতে হবে না, আমরা কে কত টাকা ইনকাম করেছি এটা লিখতে হবে না, ঠিক আছে? আমরা এটা কারো লেখার কোনো প্রয়োজন নেই। আজকে গেস্টরা তারা যতটুকু বোঝায় সেটা বুঝেন। এটা কে কত টাকা ইনকাম করে এটা বলার কিছু নেই। আসেন আমরা পরবর্তী স্টেপটাতে যাই। পরবর্তী স্টেপটা কি? ৪ নম্বর ইনকামটা দেখাবো আপনাদের। সো এখন আপনার টিম হয়ে গেল, ক্লিয়ার? এখন টিম ওয়ার্ক দেখেন, এই যে আপনার একটা ব্যক্তি এস হলো, আচ্ছা সে কি এখন বসে থাকবে নাকি সেও কাজ করবে? সে কি বসে থাকবে নাকি সে কাজ করবে বলেন? সেও এখন কাজ করবে, রাইট? এবার আসেন, এখানে দেখেন একজন ব্যক্তি সে এখানে এসে পিসি করবে, এখানে এসে সে 2cc করাবে, এখানে এসে সে কি প্রোডাক্ট রিটেইলও করবে। আচ্ছা এই কাজগুলো কি সে আপনার জন্য করবে নাকি তার নিজের জন্য করবে? আপনার টিম মেম্বার, আমার টিমে যত পিপল আছেন, এই যে ৭০,০০০, ৮০,০০০, ৫১,০০০ যারা বিল পেয়েছে, তারা কি আমার জন্য কাজ করেছে নাকি তারা তাদের জন্য কাজ করেছে? তারা তাদের জন্য কাজ করেছে, রাইট? তার মানে দেখেন এখানে প্রত্যেকের নিজের জন্য কাজ করছে। বাট এই যে আমার টিম মেম্বাররা তারা যত সেল করতেছে, এই পয়েন্ট গুলো কেউ 2cc, কেউ 3cc, কেউ 5cc, এভাবে করে তারা সেল করতেছে ধরেন। তো এই সমস্ত পয়েন্ট গুলো এটা আমার আইডিতে যোগ হয়ে যাবে। সো আসেন পয়েন্ট দিয়ে কি হবে, টিম ওয়ার্কের মাধ্যমে কি হবে আমরা এটা একটু বুঝি। কোম্পানি বলতেছে আপনার টোটাল টিম মিলে যদি আপনি মাত্র ১ মাসে 10cc বিজনেস করে ফেলতে পারেন, মাত্র 10cc, যেমন এই যে অমিত ছেলেটা ১ মাসে সে কি হয়েছে? ফরএভারের একজন সুপারভাইজার হয়েছে। জাস্ট ১ মাস। ৫টা 2cc মানে ৭টা 2cc করে 14cc বিজনেস করেছে। তাহলে সুপারভাইজার হতে লাগছে কত সিসি? 10cc। তাহলে সে কি সুপারভাইজার হয়ে গেল। আবার আপনি চাইলে ধরুন আপনার টিমে একটা 2cc হয়েছে। ওই 2cc এসে সে ৫টা 2cc করলো, তাহলে সেও সুপারভাইজার হবে, আপনিও সুপারভাইজার। একই পয়েন্ট দিয়ে একই সিসি দিয়ে আপনিও সুপারভাইজার হয়ে যাচ্ছেন। তাহলে এবার আসেন, আপনি এখানে সুপারভাইজার হয়ে গেলেন। সুপারভাইজার হওয়ার পরে আচ্ছা আমার কথা কি বোঝা যাচ্ছে না? আমার কি নেট প্রবলেম করতেছে? আচ্ছা দেখেন, এখানে আপনি 2cc পারচেজ করে অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হয়েছিলেন। বাট আপনার এই যে 10cc হলো, আপনি যে 10cc হলো, এটা কি আপনি পারচেজ করেছেন? আপনি কি কিনেছেন? আচ্ছা আমাকে অনেকের মনে হয় আপনাদের নেট প্রবলেম করতেছে। অনেকে কিন্তু বলতেছে কথা ক্লিয়ার। আমাকে এখন একটু বলেন তো আমার কথা কি শোনা যাচ্ছে? এখন ক্লিয়ার? ওকে, ঠিক আছে। যাদের প্রবলেম করতেছে আমার মনে হয় যে আপনাদের নেট প্রবলেম করতেছে। আচ্ছা আমরা যেখানে ছিলাম আসেন, যে জায়গাতে ছিলাম রিপিট করতেছে আমরা, রিপিট। ওকে দেখেন। তার মানে দেখেন আপনার এখন টিম হয়েছে, টিম বিজনেস করতেছে। ধরেন আপনার টোটাল টিম মিলে তারা 10cc বিজনেস করে ফেলুন। তাহলে আপনি এখানে কি হয়ে গেলেন? সুপারভাইজার। আচ্ছা আপনি একা 2cc কিনেছেন। বাট আপনি 10cc কি নিজে পারচেজ করেছেন সুপারভাইজার হওয়ার জন্য? নাকি এটা টিম ওয়ার্কের মাধ্যমে হয়েছে? আপনি কি একা করেছেন 10cc নাকি টিম ওয়ার্কের মাধ্যমে করেছেন? টিম ওয়ার্কের মাধ্যমে। এন্ড যখনই আপনি সুপারভাইজার হয়ে গেলেন, তখনই সাথে সাথে আপনার কোম্পানির প্রফিট বেড়ে গিয়ে হয়ে গেল ৩৮%। আগে ছিল ৩০%, এখন কত পার্সেন্ট? ৩৮% হয়ে গেল। তার মানে আগে আপনি একটা প্রোডাক্ট কিনতেন ৩০% ছাড়, এখন একটা প্রোডাক্ট কিনবেন আপনি ৩৮% ছাড়। আগে যখন আপনার পিসি সে প্রোডাক্ট পারচেজ করতো সে 5% পেত, আপনি 25% পেতেন। এখন আপনার শেয়ার 38% আর আপনার পিসি পায় 5%, তাহলে আপনার গ্যাপ কত পার্সেন্টের? পিসির সাথে এখন আপনার গ্যাপ কত পার্সেন্টের? ৩৩%। দ্যাট মিনস এখন যদি একটা 2cc হয় আপনার, আগে বিল আসতো ১০,২১৪ টাকা, বাট এখন বিল আসবে আপনার কাছে প্রায় ১৪,০০০ টাকা। তার মানে আপনি সুপারভাইজার হওয়ার পরে যদি ২টা 2cc হয় আপনার সারা মাসে, তাহলে আপনার ইনকাম কত ভাই? ২৮,০০০ টাকা। এই পর্যন্ত কি আপনি বুঝতে পেরেছেন? আমি ৪ নম্বর ইনকামটাতে যাব। ৩ নম্বর ইনকাম, এটা তো জাস্ট আমাদের লেভেল আপ হলো, প্রফিট বাড়লো, এন্ড আমরা ইনকামটাও আমাদের বেড়ে গেল। এই পর্যন্ত আপনারা ক্লিয়ার হয়েছেন, রাইট? এবার আসেন তাহলে ৪ নম্বর ইনকামটা কি? চলেন আমি আপনাদের সাথে সেটা শেয়ার করি। দেখেন আপনি এখন সুপারভাইজার, আপনার টিমে একদল ব্যক্তি এস আছে এখন, তারা ৩০% এর মালিক, আপনি ৩৮% এর মালিক। তাহলে এস এর সাথে আপনার গ্যাপ এখন কত পার্সেন্টের? এস ৩০ পায়, আপনি ৩৮ পান। তাহলে এস এর সাথে আপনার গ্যাপ এখন কত পার্সেন্টের? বলতে পারবেন কেউ? আপনি সুপারভাইজার, আপনার ইয়েস ৮%। তাহলে এস এর সাথে আমার গ্যাপ কত পার্সেন্টের? ৮%। আসেন তাহলে এস এর সাথে আমার গ্যাপ হলো এখন 8%। ফর এক্সাম্পল, ফর এক্সাম্পল
আমার টোটাল এই টিমটাতে সারা মাসে তারা 5 লাখ টাকা সেল দিন। কত টাকা? 5 লাখ টাকা তাদের প্রয়োজন, তাদের ইনকামের জন্য। বাট আমি এই যে আমার একটা টিম ওয়ার্ক হলো, আমি যে একটা টিম করলাম, এখান থেকে যে আমার টিম সেল করলো, তাদের সাথে যে আমার এখানে একটা গ্যাপ তৈরি হলো, এটার মাধ্যমে এই 5 লাখ টাকার 8% কত ভাই? 40,000 টাকা, যেটাকে বলা হয় লিডারশিপ বোনাস। তার মানে আপনি এই সুপারভাইজার লেভেল থেকে লিডারশিপ ইনকাম করা শুরু করুন। সো এই ছিল আমাদের আজকের 4টা ইনকাম আমি আপনাদেরকে দেখালাম। এরকম ফরএভার থেকে 10 টাইপস অফ ইনকাম করা যায়। এরপরে আপনি টিম ওয়ার্কের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হবেন, তখন আপনার 43% শেয়ার পাবেন। একটা সময় আপনি টিম ওয়ার্কের মাধ্যমে আমার মতো ম্যানেজার হবেন, তখন আপনি এই কোম্পানির সর্বোচ্চ শেয়ার 48% এর মালিকানা পেয়ে যাবেন। সো মাই ডিয়ার অডিয়েন্স, আমি আপনাদের কাছ থেকে যেটা জানতে চাইবো, চলেন আমি আপনাদেরকে আমার লাস্ট মাসের বিলটা আপনাদের সাথে আমি একটু শেয়ার করবো। আপনাদের কাছে যেটা জানতে চাইবো যে আপনারা কি এই পর্যন্ত এই যে 4টা ইনকাম, এই যে প্রসেসে কিভাবে আমরা রিকভারি করবো, এই বিজনেসের ক্যারিয়ারটা কি, এই ব্যাপারগুলোকে আমরা বুঝতে পেরেছি? আপনারা কি অবগত হয়েছেন, ক্লিয়ার হয়েছেন যে 2cc আমি শুধু 2cc করবো না, 2cc পরে আমি কি কি পাবো, কেন করবো, এই ব্যাপারটাকে আমরা বুঝতে পেরেছি? তাহলে চলেন আমি একটু আমার পার্সোনাল বিজনেস আইডিটাতে চলে যাই। আমি একটু চেকবক্সটা আবার অফ করে দিচ্ছি। চলো আমরা কেউ লিভ না, কেন 2cc করবেন এটা রিয়েল এক্সাম্পল আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসেন, এর আগেও আপনারা একদিন আমার আইডিটা দেখেছেন, আপনাদেরকে আমি বলেছিলাম যে আমাদের লাস্ট মান্থের ইনকামটা 8 তারিখে স্টেটমেন্ট আসবে, তখন হচ্ছে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেব। ওকে, আমরা টাকাটা পেয়েছি, চলো আমরা একটু শেয়ার করে নেবো। সো এখান থেকে আমি যেটা করবো, এফবিও লগ ইনে চলে যাবো, আমার আইডিতে চলে যাই, এফবিও লগ ইন বাংলাদেশ, ডিস্ট্রিবিউটর লগ ইন। আসেন, আমি আমার আইডিতে লগ ইন করে নিলাম। দেখেন, দিস ইজ মাই নেম, আব্দুল্লাহ মাহাদি, এন্ড আই এম এ সিনিয়র ম্যানেজার। ওকে, এন্ড এটা হচ্ছে আপনারা হোয়াই ফরএভার ক্লাসে অলরেডি হচ্ছে সেই আইডিটা আপনারা দেখেছেন, যখন বলেছিলাম যে আগস্টের ইনকামটা আপনাদের সাথে লাস্ট ক্লাসে আমি ইনশাআল্লাহ দেখাবো। তো চলেন, প্রত্যেক মাসের 8 তারিখে আমাদেরকে স্টেটমেন্ট দিয়ে দেয়, আর মাসের 15 তারিখে আমাদের অ্যাকাউন্টে বিল চলে আসে। তো চলেন আমি ওই স্টেটমেন্টটা আপনাদের সাথে শেয়ার করি। এই যে 8 তারিখে আমাদের সবার স্টেটমেন্ট চলে এসেছে। এই যে দেখেন, বোনাস রিকাপ আগস্ট 2025, যেটা হচ্ছে একদম লেটেস্ট, যেটার বিলটা আগামী 3-4 দিনের মধ্যে আমার অ্যাকাউন্টে ইনশাআল্লাহ চলে আসবে। তো চলেন এটা একটু দেখি। আগস্ট 2025। সো আমি একদম জুম করে নিলাম। উম, এইবার দেখেন, ফরএভার লিভিং আগস্ট 2025, লেভেল সিনিয়র ম্যানেজার, তাই না? আসেন, এই যে আমার নেম আব্দুল্লাহ মাহাদি, নাজিরপুর মালফল, পটুয়াখালী, রাইট? সো এইবার আসেন, আমরা ওই যে একবারে, এগুলো তো আমরা আগেও দেখেছি, একবার শেষে চলে যাই, আমার টোটাল বিলটা কত সেটা একটু দেখি। এবং আপনারা অনেকেই জেনেছেন যে আমি লাস্ট মান্থে কার বোনাস অ্যাচিভ করেছি, রাইট? ওটা বাবদ হচ্ছে প্রত্যেক মাসে আমাদেরকে $400 করে যারা অ্যাচিভ করে তাদেরকে দেওয়া হয়ে থাকে। সো আসেন, এখানে আপনাদেরকে একদম টোটাল অ্যামাউন্টটা দেখাই। দেখেন আমার টোটাল বিল আসলো কত টাকা? 5,77,145 টাকা। এরপর আসেন দেখেন এইখানে, এই যে এখানে দেখেন, এখানে দেখেন আর্ন ইনসেনটিভ, এই যে আমি ইনসেনটিভ পেলাম কার বোনাস, এটা বাবদ আমার কাছে কত টাকা আসছে? 31,050 টাকা। এন্ড টোটাল আমার বিল আসলো কত টাকা? 6,06,473 টাকা। এন্ড বাংলাদেশ গভর্নমেন্ট আমি ট্যাক্স দিলাম কত টাকা? 60,784 টাকা। এন্ড আফটার ভ্যাট ট্যাক্স আমার কাছে এই মাসে, এই যে আগামী 3-4 দিনের মধ্যে ইনশাআল্লাহ আমার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টে বিল ঢুকে যাবে কত টাকা? 5,45,689 টাকা। সো মাই ডিয়ার অডিয়েন্স, দিস ইজ দ্য অপরচুনিটিস এন্ড দিস ইজ দ্য ক্যারিয়ার। সো এখন এটা চাইলে ভাই 2cc প্রোডাক্ট কেমনে, কিভাবে কি, এগুলো অনেক এক্সকিউজ নিয়ে আসতে পারেন। কজ যারা চোখ থাকার পরেও অন্ধ, তারা প্রচুর এক্সকিউজ দিন, এড়ায় যেতে চাইবে। কিন্তু যারা অপরচুনিটিস রিয়াল খুঁজতেছে, যে আমি আমার লাইফে একটা সেটা অপরচুনিটিস পেয়েছি, সে জানে না তার টাকা কিভাবে অ্যারেঞ্জ হবে, বাট সেই চ্যালেঞ্জ নিবে যে আমি 2cc করবো এন্ড সাকসেস হব। সবাই 2cc করতে পারবেন না, এই অডিয়েন্সের যারা আছেন সবাই করতে পারবেন না, এটাই ট্রু। আর আমরা চাই না যে সবাই 2cc করেন, আমরা চাই একদম চ্যালেঞ্জিং পিপল, যারা স্ট্রং মাইন্ডসেটের, যারা স্ট্রং পিপল, যারা টাইম ফ্রিডম এনজয় করতে চায়, যারা ফাইন্যান্সিয়াল ফ্রিডম এনজয় করতে চায়, যারা এভরি মান্থ ক্যারিয়ারটাকে এনজয় করতে চায়, ট্রাভেল করতে চায়, ঘোরাফেরা করতে চায়, এরকম পিপলরাই চাই আমাদের সাথে কানেক্টেড হোক। যাদের লাইফে 20,000 টাকা ইনকাম করার গোল, 30,000 টাকা ইনকাম করার গোল, তাদের আমাদের সাথে যুক্ত হওয়ার কোনো প্রয়োজন নেই। তো সবার জন্য অসংখ্য শুভকামনা রইল এতক্ষণ আমার সাথে এই ক্লাসটা করার জন্য। তো সবাইকে বলবো যে আমাদের প্রথম 100 জনদেরকে নিয়ে আগামী মাসে খুব সারপ্রাইজিং একটা ট্যুর আছে, আপনার স্পন্সরের কাছ থেকে আপনি জেনে নেবেন। সো 20 তারিখের মধ্যে ইনশাআল্লাহ 2cc ডান করে ফেলেন। এন্ড এতটুকু বলতেছে আপনাদের সাথে একটা কমিটমেন্ট দিচ্ছি ইনশাআল্লাহ, যারা ট্রাস্ট করে, যে একটা কথা আছে না, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, শুধু বলবো বিশ্বাস করে হাত ধরেন, শুরু করেন ইনশাআল্লাহ। আমাদের গন্তব্য সবার একই ইনশাআল্লাহ, এই সাকসেসফুল জার্নিতে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ সাকসেস হব। তো আজকের প্রোগ্রাম এতটুকুই, এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।